যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো, ওরা মারা যাওয়ার সময় ছেলিগের বলে ফুকা আমি তো মারা যাওয়ার সময় আমার কাপনের কাপড় দিবি, একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি, নিয়ে আসি কবর দিবি। তা বলছে এটা একটা কথা হইলো, কাপড় চুরি করে কবর দেবো মানে? আপনি মরি গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন, আমি মনিরামপুর থেকে যশোরতে ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে। বলছে ওটা পাগল, এটার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছে আছে, তোরা পুরোনো কাপড়ের কাপড় দিয়ে আমার কবর দিস দিন। তা বলছে আব্বা একটু বলতে হবে। বলছে বলাই লাগবে, বলো আব্বা একটু শিখে রাখি। তা বলছে দেখ দুনিয়ায় তো বুদ্ধিজীবী ছিলাম, বুদ্ধি করি কত দাড়িওয়ালা টুপিওয়ালা লাগে তেজ মেরে ছুঁয়ে দিছি, ভেড়ির ভিতরে রেখে দিতাম, সব কথা না বলি। তো এর মধ্যে করতাম, ঝামেলা করতাম, কারো ফাঁসিতে ঝুলেছি, ওসব কথা না বলি। তো এইসব করেছি। এখন মরে যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। তো তখন আমি তো জবাব দিতে পারবো না, কারণ সারা জীবন তো উল্টো করে বেড়াইছি। তা বলছে তা পুরোনো কাপড়ের সাথে সম্পর্ক কি? বলছে সম্পর্ক আছে। সেটা হলো ফেরেশতা এসে যেই বসায় জিজ্ঞেস করবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, আমি কব আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো তখন কবে কবার দেবো? তার মানে কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজকের লাশ না। কাপড়ের কাপড় পুরো নেই, ছিঁড়ে জাতি গেল, আবার এসে দিকে বুদ্ধি খাটবে, ওখানে পাকামো খাটবে। যারা মনে করছেন যে কবির বিন সামাদ ভাই কি করবে, আসলে কিছুই করবে না। আলোচনা শেষ, এখন এই মাইক্রোফোন খালি আমরা ঘুরে যাচ্ছে, এটা ধরে রাখতে হবে, এইগুলো তার অসুবিধা নেই। তো এখন এই মাইক ভাই আর একটুখানি, হ্যাঁ আমার মাইক ভাই অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। সার্ভিসটা দিবেন, পুম পুম টুম জন্য করে না। এই রাস্তায় দাঁড়ানো মানুষগুলো আর এই পাশে দাঁড়ানো আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, সোনার ছেলেরা, আরে এনে এসে বসলি ফায়দা আছে না নাই? দাঁড়ায় থাকা যাবে না। যুবকেরা একটু ভিতরে এসে বসলে, আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যখন যুবকেরা এসে দাঁড়িয়ে যেত নিজের গায়ের চাদর ছেড়ে দিতেন বসার জন্য। তার মানে বসার গুরুত্ব আছে না নাই? এই জন্য সবাই এসে অল্প সময়, যতটুকু আমরা বেশি সময় থাকবো না, ডান পাশে জায়গা আছে। আমার অনেক ক্যামেরাম্যান ভাইরা এসেছে, এদের প্রচুর রাগ করা যাবে না। হ্যাঁ রাগ করা যাবে না কেন? ওরা প্রচুর কষ্ট করে, শীতের রাত, আপনারা তো একটা মাহফিল, ওরা প্রতিদিন আমাদের থেকে বেশি মাহফিল করে। অনেকেই বলতে পারেন যে হয়তো দুইটা পয়সার জন্য করে বেড়াই, আসলে কিন্তু পয়সার জন্য আরো অনেক কিছু করা যায়। এই মাহফিল বাদে করার রাস্তা আছে না? ওই যে মেয়ে এসেছে বিভিন্ন ভিডিও বানাচ্ছে উল্টো পাল্টা, এরকম বানানো যায় না? ওগুলো না করে যারা মাহফিল ভিডিও করছে ওদের থেকে উত্তম, ঠিক না? সুতরাং আমরা এদের প্রতি রাগ হবো না, আমরা আমাদের ইউটিউবার ভাইদের সম্মান করবো ইনশাআল্লাহ। তো সবাই এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওয়াজ হয়ে গেছে, এখন বাকি হলো ফিনিশিং। ফিনিশিং দেব, খেলা হবে না, ঠিক আছে তো? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়া তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ গুরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি
একটু জোরে বলা যাবে না? ওগো আমার ভাইরা, আসলে কি গভীর রাতে আমার মৃত্যু হবে? না, আমি জানি না গভীর রাতে হবে নাকি দিন দুপুরে হবে নাকি সকালে হবে নাকি বিকালে হবে। আমার লাশ পাওয়া যাবে নাকি যাবে না? কোন নদীতে ডুবে মারা যাব কিনা, কোন বিমান ক্র্যাশ খেয়ে মারা যাব কিনা আমি জানি না। আমরা কেউ কি জানি নাকি? মানুষ যেভাবে মারা যায় কোনো না কোনো এক ভাবেই তো মারা যাব। একদিন পৃথিবী ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে। অন্ধকার কবরের বাসিন্দা যেদিন হয়ে যাব, বলেন আমাদের সাথে আপন কেউ থাকবে? কেউ থাকবে না। আমার ভাই সাইফুল্লাহ বিন কুরবান অনেক বড় হৃদয়ের মানুষ, কলিজার মানুষ, আমার সাথে কবরে যাবে নাকি? না, যাবে না। যারা এখানে দাওয়াত দিয়েছেন অনেকেই বড্ড ভালোবাসেন। কেউ বলেন কোরআনের জন্য ভালোবাসি, কেউ বলেন এই আলোর জন্য ভালোবাসি, কেউ বলেন খেলা হবে তার জন্য ভালোবাসি, কেউ বলেন আল্লাহর জন্য ভালোবাসি। যে যেভাবে ভালোবাসেন না কেন, মারা যাওয়ার পরে আপনারও তো দূরের কথা, যারে এত ভালোবাসা দিলাম প্রতি রাতে সাথে নিয়ে ঘুমাই, দুইটা বাচ্চা একটা বউ, কেউ যাবে নাকি সাথে? যাবে? কেউ যাবে না। সেই অন্ধকার কবরের সাথী কে হবেন? কে হবেন? আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দায়িত্ব নিয়ে নেয়, তাইলে তার আর কোনো কিছু হারানোর ভয় থাকে নাকি? কোনো কিছু হারানোর ভয় থাকে না। এই গ্রামে এই ইউনিয়নে চেয়ারম্যান যদি কারো পক্ষে থাকে, তার পাওয়ার আছে না নাই? মনে করেন চেয়ারম্যানের পিএস, যে রানিং পিএস, ওই পিএস এর পাওয়ার বেশি না কম? বেশি না কম? এখন এই চেয়ারম্যান যদি ফেল করে, চেয়ারম্যান আগে পালাবে না পিএস আগে পালাবে? কিরা পালাবে আগে? পিএস আগে পালাবে। কারণ চেয়ারম্যানের থেকে ওই এত বাড়াবাড়ি করেছে রে, চেয়ারম্যানের কেউ মারবে না, ওরে পালি কেউ ছাড়বে। খেলা হবে, খেলা হবে, ঠিক না বেঠে? এই জন্য আমরা কোন চেয়ারম্যানকে অভিভাবক চাই না, কোন এমপি কে অভিভাবক চাই না। কারণ যে সংসদে এমপি ছিল মমতাজ, তার যে পিএস ছিল, এখন তার খাওয়া আছে নাকি? না, খাওয়া নাই। যে টাকলা মুরাদ সংসদ থেকে ইসলামটারে দূরে সরাইতে চাইলো, তারও এখন খাওয়া আছে নাকি? ওরে নিয়ে যারা বড়াই করেছে, অহংকার করেছে, তাদের এখন পাওয়ার আছে নাকি? না, নাই। তবে একজনের পাওয়ার কোনোদিন কমে না, সেটা হলো আল্লাহ। আর আমরা আল্লাহর পিএস, আল্লাহর পার্সোনাল সেক্রেটারি হইতে চাই, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের প্রতিনিধি করেছেন। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। মাঝে মাঝে চেয়ারম্যানের প্রতিনিধি আসে না? খলিফা করে পাঠিয়েছেন আল্লাহ আমাদের। আমার ভাইজান অনেক ভালো মানুষ এসেছেন, আগে পরিচয় ছিল অনেক ইউটিউবারদের দেখে ভালো লাগে, কত কষ্ট করে প্রতিদিন মাহফিলের জন্য। অনেককেই সম্মান দিতে পারি না, ক্ষমা চেয়ে নি। আপনারাও যারা সামনে আছেন, আমার থেকে অনেক বড় আল্লামা, অনেক বড় আলেম ওলামা রয়েছেন। আমি তো ক্ষুদ্র মানুষ, ঠিক না বেটে? ক্ষুদ্র, কিন্তু আমি কি ভাইরাল রোগের রোগী। তবে ভাইরাল আমি হইতে চাই নাই, আপনারা যদ্দূর করেছেন। ভাইরাল হওয়ার উদ্দেশ্য নিয়ে আসি নাই। এই যে আসলাম মাহফিলে, কোন মূলত আল্লাহর পথে চলার উদ্দেশ্য নিয়েই এই পথ চলা, তাছাড়া অন্য কোন উদ্দেশ্য এখানে নেই। আর যা কিছু করতে হচ্ছে সময়ের প্রয়োজনে, দায়িত্বের প্রয়োজনে, কর্মের প্রয়োজনে, অবস্থার পরিপ্রেক্ষিতে। এটা কেমন? ধরেন যদি কেউ দাওয়াত দেয়, সাইফুল্লাহ বিন কুরবান ভাই সাক্ষী, যদি কেউ দাওয়াত দেয়, হুজুর আপনার কি কোনো চাহিদা আছে? তো না, কোনো চাহিদা নেই, যা দেবেন ওতেই খুশি। কয় এই ফোন কাট, হুজুরির ওইরকম ডিমান্ড নেই, এ হুজুর দিয়ে হবে না। সত্য না মিথ্যা? হুজুর কত টাকার হুজুর, এটা হলো বড় কথা। এই ছাড়া এখন দাওয়াত দেন আপনারা? ভালো হুজুর পরেশগার দেখি দাওয়াত দেয়। হুজুর কত টাকা নেয় সেইটা দিয়ে খেলা হবে, তাছাড়া খেলা হবে? এই হলো অবস্থা। এই জন্যই বলেছি সময়ের প্রয়োজনে, বাস্তবতার প্রয়োজনে। এর মধ্যে একটা কথা না বললেই নয়। আমার গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরায়, সেখানে আমাদের আহলে হাদিসের ভাইরা, আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি, কারণ ওরাও আমাদের ভাই, আমরাও তাদের। আমরা হাদিসের বাইরের লোক কেউ না, হাদিসের বাইরের লোক না, কিন্তু কেন জানি একটা ফাঁকা
ফাঁকা করে রেখেছে, আল্লাহ সেই ভালো জানে। উদ্দেশ্য কি তা জানি না। মাঝখানে দেখেছিলাম যে ওরা ইসরায়েলিদের পক্ষে কথা বলে। ইসরায়েলিদের পক্ষে যদি কথা বলে ওই আহলে হাদিস আমি হইতে চাই না, কথা কয় না। ফিলিস্তিনের পক্ষে কথা না বলে যারা ইহুদিদের পক্ষে কথা বলবে এই জাতীয় হাদিসওয়ালাদের পক্ষে যাইতে চাই না। কারণ ইসরায়েলে তারা ইহুদিরা ফিলিস্তিনে নির্যাতন করে নির্বিচারে মানুষকে হত্যা করছে না করছে। তো কালকের মাহফিলে হাসিব ভাই এবং আমি পুলিশের কাছে জিডি করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে যে মাহফিল বন্ধ চেয়ে শান্তি শৃঙ্খলার জন্য মাহফিল বন্ধ চেয়ে আবেদন। কার কাছে? ওসির কাছে, ইনচার্জের কাছে, উপজেলা ইনচার্জের কাছে। চিন্তা করতে পারেন মাহফিলে কোনো বিশৃঙ্খলা হয়? মাহফিলে কোনো অশান্তি হয়? আচ্ছা আমি না হয় অযোগ্য লোক, অশান্তি করি মানলাম, এম হাসিব ভাই তো একজন যোগ্য লোক নাকি? তো তার আমি বললাম আমাকে মাইনাস করে তাকে দিয়ে অন্তত মাহফিলটা করা হোক। কই তাও হবে না, খেলা হবে না। এই যে অবস্থা করা হলো, আমি তাদের কাছে বলতে চাই মমতাজের কনসার্টকে কেন্দ্র করে অথবা মুকুল কুমারের গানের অনুষ্ঠান কেন্দ্র করে অথবা আসিফ আকবর কিংবা মনির খান কিংবা এই জাতীয় যারা আসে তাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়দিন আপনি থানায় যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অভিযোগ দায়ের করেছেন এটা জানতে চাই। যদি তাই না করে থাকেন মাহফিল বন্ধ করার জন্য, কোরআনের কথা শোনাবার জন্য যে মাহফিল বন্ধ করেছেন এর জন্য আল্লাহর কাছে বিচার থাকলো, তিনি অবশ্যই এটার বিচার করবেন ইনশাআল্লাহ। সেই শক্তি আল্লাহর আছে না নাই? সেই শক্তি আল্লাহর আছে। আমি বলতে চাই ভূমিকায় যে এই কাজগুলো করবেন না। চরমনা বলেন, কওমিয়া বলেন, আলিয়া বলেন, মাযহাবি বলেন, লামাযহাবি বলেন, সবাই তো আমরা এক আল্লাহকে পাওয়ার জন্যই ছুটেছি নাকি? কেউ যদি যশোর যাইতে চায় মনিরামপুর দিয়েও যাইতে পারে, বাঁকড়া দিয়েও যাইতে পারে, পুলিরহাট দিয়েও যাইতে পারে, আর এক জায়গাতেও আরো রাস্তা আছে না না? যারা অন্তত যশোরে যাইতে চাচ্ছে বিভিন্ন রাস্তা অ্যাপ্লাই করতেছে, অসুবিধা নেই। কিন্তু কেউ যশোরে যাবে ও উল্টো বেনাপোল মুখো যাচ্ছে, ও দিয়ে হবে? তো সুতরাং জান্নাতে যারা যাইতে চায় তারা যদি একটু রাস্তা আঁকাবাঁকা হয়, যাক না একটা রাস্তায়। জাতি তো জান্নাতে চাচ্ছে, যে ডাইরেক্ট জান্নাতের বাইরে ওই জাহান্নামের দিকে দৌড়চ্ছে আছে না, প্রতিযোগিতা করতেছে কত তাড়াতাড়ি জাহান্নামে যাওয়া যায়। টেলিভিশনে আসে, ওদের মনে হয় ব্লাউজ খুলে ঠেলতে পারলে আরো ভালো হয়, ঠিক না বেঠে? কি একটা অবস্থা। আবার এদিকে বিয়ে করছে বুড়ো বয়সে 18 বছরের তরুণী, ভাই তুই বিয়ে করেছিস কর, আমার এই যুবকের কলিজের মধ্যে আগুন জ্বলাস কেন? ওদের একটা হচ্ছে না তুমি বুড়ো বয়সে নিয়েতে টিকটক মেরি বেড়াচ্ছাও তুমি, সত্য না মিথ্যা? এই যুবকদের এই যে ঝামেলা করতেছে এর জন্য দায়ী থাকবা। ওকে যে ঘুম হয় না, আর ঘুম হলে সকালবেলা আবার ডিস্টার্ব, এগুলোর জন্য কে দায়ী থাকবে? এইগুলো দেখায় না দেখায় না? আর এইগুলোরে টেলিভিশন প্রমোট করে, আছে না নাই? টেলিভিশনে নিয়ে যেয়ে তাদেরকে দেখায়। সেদিন এক যুবক না পেরে আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে সিল করতেছে, হুজুর আমার বিয়ে তো বয়সেই তেজ মারা খাচ্ছি, এখন আমার আব্বা আম্মা বলছে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেবে না, আপনি বলেন আমি এখন তো জিনার দিকে চলে যাচ্ছি, তা করবো ডাকি? আমি বললাম ভাই তুই স্টেজে আয়, আমি তোর বাপ মার খুঁজি, আমি বিয়ে দিয়ে যাবো কেন? কারণ তোর তো বেকায়দা অবস্থা রে। বললাম তোমার বাবা কি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করিল না তার আগেই তেজ মারিল, সেটা আগে দেখতে হবে। বাবারা যদি বলে আগে প্রতিষ্ঠিত হতো, বাবা কত বছর বয়সে কি করে বিয়ে করলো দাদার কাছে আগে শুনবা, যে ঝোঁক লাগিল আর উনি বিয়ে মারিল কিনা। কথা ঠিক আছে তো? তুমি ছেলে প্রতিষ্ঠিত করবা, তোমার সময় ঝোঁক লাগিল বিয়ে করে নিয়ে আইলে। আর এই ছেলেদেরও বলছি যে তোমাদেরও দোষ আছে, সারাদিন বট গাছের গোড়ায় বসে ফ্রি ফায়ার খেলবা আর কবা আব্বা বিয়ে দাও, ওতে খেলা হবে না। হবে? ওতে খেলা হবে না। যাই হোক ভাইরা আমার, আমি প্রথম ভূমিকায় যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? এখানে আমরা যারা এসেছি আল্লাহকে পেতে চাই না চাই না? আল্লাহকে যদি পেতে চান এই মাহফিল শেষ না করে চলে যাব, ঠিক না বেঠিক? নাকি থাকবো? এখানে থাকলে সব আছে না নাই? আমার আল্লাহ বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকো, তোমাদের
হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চাই না, চাই না? আমরা অভিভাবক হিসাবে যারা আল্লাহকে পেতে চাই, অভিভাবক হিসাবে যারা আল্লাহকে চায়, আমরা মাত্র অল্প সময় 1 ঘন্টার একটু বেশি, 1 ঘন্টার একটু সময় এখানে কুরবানি করতে রাজি আছি না নাই? এটাই আপনার পথ দেখাতে পারে। আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর দুশ্চিন্তা থাকে না, খাবারের চিন্তা থাকে না। এক সময় চিন্তা করতাম বউকে কি খাওয়াবো, বাচ্চা হইলে আরো কি খাওয়াবো, অথচ এই চিন্তা ছিল না বাচ্চা হইলে তো বউ দুধ খেয়েই তো বাঁচবে। মানে টেনশন হতো যে বউয়ের কি খাওয়াবো আর বাচ্চাদের কি খাওয়াবো, এই টেনশনে ঘুম হতো না। আল্লাহ বললো টেনশন আমারে দিয়ে দাও, তুমি নিশ্চিন্তে থাকো। আল্লাহর কাছে কতবার কেঁদেছি, ওগো আল্লাহ তুমি এমন একটা জীবন দাও যেই জীবনে কোনো ঋণ দিবা না, বড় মোটা অঙ্কের টাকার মালিক, একটুখানি বসে, মোটা অঙ্কের টাকার মালিক করে দাও, এটা চায় না। কোটি কোটি টাকা থাকবে তা চাই না, গাড়ি থাকবে বাড়ি থাকবে চাই না, একটা ঋণমুক্ত জীবন চাই, সাদা মাটা জীবন চাই, যে জীবনে কোনো পেরেশানি থাকবে না। কেঁদেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ এত দিয়া দিয়েছেন, চাইলাম অল্প দিল বেশি, চাইছি একখান মোটরসাইকেল দিয়েছে 4 চাকার গাড়ি, তাও বললাম একখান হলি হয়, আল্লাহ তো দুখন। একতলা বাড়ি চাইলাম হয়েছে 2 তলা। বিশ্বাস হয় না আপনাদের? না হলে আমাদের দাওয়াত খাতে যাবেন। আরে মাইক্রোফোন 30 সময় 30 টাকা খালি এমনি কেমনি যাই কই ওই খাস কাটা বুঝলেন? একজন পড়ে গেছে নদীর রচনা, পড়ে গেছে এই কুমিরের রচনা, যেই দেখে খাতায় পড়িছে নদীর রচনা। তো এখন কুমিরের রচনা মুখস্থ করে গেছে, নদীর রচনা কমান আসেনি, তাই কি করবে? ও লিখেছে নদী খুব আঁকা বাঁকা চলে, কপোতাক্ষ নদের পরে আমাদের MM কলেজ মানে হয়েছে মাইকেল মধুসূদনের বাড়ি, এই নদী খুব সুন্দর, ওখানে বসে কবিতা লিখতো। আর ওই নদীতে একটা কুমির ছিল, কুমিরের হুল ছিল, সুর ছিল, ল্যাস ছিল অনেক লম্বা, খাস কাটা, এই 3 পৃষ্ঠা খাস কাটা লিখেছে। এখন পরে স্যার দেখছে তো বেকায়দা অবস্থা, নদীর রচনা ও কুমির লিখে দিয়েছে। পরের বার দেখছে গরুর রচনা দিয়ে, দেখি কি করে। গরুর রচনা দিয়েছে, ও লিখেছে গরু 4 পায়ে জন্তু, খুব ভালো দুধ দেয়, হাটে খায়, ঘুরে বেড়ায়, গরুর শিং আছে। তারপরে এই গরু নদীর পাড়ে বেঁধে রাখা হয়, ওই যখন নদীর পাড়ে ঘাস খাতি পানি পিপাসা লাগে, নদীতে যেই পানি খাতে যায় অমনি এসে কুমিরই ধরে। আর কুমিরের হাত আছে, পা আছে, লেজ আছে, খাস কাটা আবার 6 পৃষ্ঠা। স্যার দেখছে বেকায়দা অবস্থা, যাই দিই খালি খাস কাটা। এইবার দেখছে যে একটা বাড়ির রচনা দিই, দেখি দেই বাড়ির রচনায় ও খাস কাটা কনে পাই। তো বাড়ির রচনা লিখেছে একটা বাড়ি খুবই সুন্দর, টিনের ছাউনি, ঘর আছে, জানালা আছে, দরজা আছে। এই বাড়িটা ছিল এক নদীর কিনারায়। সেই নদীর কিনারায় বাড়ি থাকার কারণে ওই বাড়ির এক বাচ্চা শিশু খেলতে একদিন নদীতে পড়লো, কুমির এসে ধরে নিয়ে গেল। আর কুমিরের হুল আছে, সুর আছে, দাঁত আছে, এই আছে, নোক আছে, লেজ আছে, খাস কাটা আবার 12 পৃষ্ঠা। তো স্যার তো দেখছে এ তো বেকায়দা, এইবার দিলে শেরে বাংলায় কে ফজলুল হকের রচনা দেই, দেখি শেরে বাংলায় কে ফজলুল হকের মধ্যে ও খাস কাটা কনে পায়। এইবার লিখেছে শেরে বাংলায় কে ফজলুল হক ছিল বাংলার বাঘ, অনেক বড় মাথা, রুটি খেত অনেক, এবং খুব ভালো দেশের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। যখন ভারতের সাথে আপোষ মীমাংসা হয়ে গেল তখন বলেছিল যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসিছি, আর এই কুমিরের হুল আছে, সুর আছে, আর এরকম বড় একটা লেজ আছে, খাস কাটা 19 পৃষ্ঠা। মানে এর এই খাস কাটা, মাইক্রোফোন খালি খাস কাটা, মানে যাই বলি ডানি উঠে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারিছেন? আমার ভাইয়ের আর একটুখানি পরে খাতি পাঠাবো, তার একটু বসায় রাখিছি, কারণ আপনারা তো এই যে আমার যুবকেরা, তোমরা হাজার বললো বসবেন, আমার বোঝা হয়ে গেছে। তোমরা তো আমাকে সরকারের দলের লোক না, ও তোমাকে দিয়ে হবে না। সরকারি দলের হলে বসো, দাঁড়িয়ে কেন? এটা তো ভালো লাগে না। মাসুদ তুমি কি ভালো হবে না? বলছে একটু বসতি, এরা কথাই শুনছে না। একে কি করে কথা শোনাবো? কারণ তিনি জায়গা আছে না, জায়গা আছে তো। এখন আমি শুরু করিনি, আমি স্টার্ট দেবো আর একটু পরে। আজকে তো আকর্ষণ, যা ইচ্ছা তাই হবে। ওরে বাবা, যেদিন বক্তা থাকি ওই দিন বুঝি যে ওয়াজ করতে হবে, সিস্টেম আছে না। ভিক্ষে করতে গেলে পোশাক আশাক ছিঁড়া না থাকলে একটু ছিঁড়ে নিতে হয় না? তা না টাইকোট পরি যদি ভিক্ষে করতে যেত মাইরি বসবে। তো এই জন্য আজকে এখানে কি প্রধান আকর্ষণ। তো আকর্ষণ আর প্রধান আলোচকের আলোচনা করা শেষ, এখন আকর্ষণ যা করা দরকার করবো, খেলা হবে। ঠিক আছে তো? আর জাগের একটু চুলকাবে, ওরা আবার থাকবে
ও বললু থাকবে থাকবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি ওয়াজ করতে আইছেন এটা তো নতুন, এর আগে বারো হুজুর আসিল। আমি বললাম কোনতে আইলো? বলছে ঢাকাতে আইলো। আমি বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এই হুরির ওয়াজ করলে কি খাবার দাবার এবং হাদিয়া আছে না নাই? আর হুরির বাইরে ওয়াজ করলে মাঝে মাঝে আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা জানি না মানি না? না, জানি মানি, সব করি, ইবাদত বন্দেগী করলাম। কি করেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে। আছে না নাই? কম না বেশি? সত্যি বলছি তো? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? তবে আরেকটা ঘটনা ঘটাই গো, ঈদের নামাজ টেলিভিশনে সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে যে আগামীকাল কড়াই জামাত হবে। বলছে আগামীকাল ঈদুল আজহার 9টার সময় জানাজার নামাজ হবে। কে নামাজ হবে? ঈদুল আজহার। আমি বললাম তাহলে একটা মরিয়ে শেষ আর একটা বাকি, ঈদুল আজহা শেষ ফিতর বাকি। কি যুবকেরা এই কথা কও না কেন? তোমাকে ফ্রি ফায়ার খেলে খেলি এনার্জি চলে গেল। আগে যুবকরা যদি, আগে মানুষ যদি চিকুন হইতো তো মানুষ বলতো তুই কিছু খাইস না নাকি, তোর এই অবস্থা কেন? আর এখন যদি চিকুন হয় কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বেঠি? কয় কিছু খাওয়া ধরেছি? পাকা হুজুর সব জানে। হ্যাঁ, এ হুজুর তো সে হুজুর না, এ হুজুর আরো পরে অনেক বড় হুজুর হবে ইনশাআল্লাহ। ও মাহফিল শুরু করা হয়নি, ভাই বসায় রেখেছি, খাতে ফোটাবো, শুরুটা করিনি। হ্যাঁ, মাঝখানে থাক, শুরুটা করিনি। আজকে কোন জায়গায় সে লিখা কই? ও হ্যাঁ পাইছি, রোহিতা শেখ পাড়া। তাইলে হ্যাঁ, শেখ পাড়ায় কোনো ভয় আছে নাকি?
ভয় জামাত পড়া হলে বিএনপি পড়া হলে ঠিক আছে। রোহিতা শেখপাড়া মাঠ প্রাঙ্গণ মনিরামপুরের আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাস্টার হাফিজুর রহমান সাহেব, ভালো আছেন তো? সভাপতি হওয়া যে কি কষ্টে, সারাদিন বসে থাকা, আর যে যা বলবে পিঠির পথে চলে যাবে। তবে কিছু সভাপতি আছে ওরা অত সহ্য করতে রাজি না। সেদিন কুমিল্লায় এক সভাপতি ছিল, আমি জানি না যে সুদখোর, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমি বলছি এই গ্রামের সবচেয়ে সেরা যে সুদখোর, ওর কাছে যেয়ে এইটা পড়তে হবে। ওমা উনি উঠে চলে গেছে। পরের দিন শুনলাম উনি নাকি সেরা সুদখোর। কেমন লাগে কোনদিন, মাঝে মাঝে এরকম বেকায়দা ঘটনা ঘটে যায়। ওই যে মনিরামপুরকে দূর আপনাদেরকে চুপনগরে গেলাম, চুপনগরে এক চেয়ারম্যান এসে নিচেই বইছে। আমি বলছি চেয়ারম্যান আপনি চেয়ারে বসেন, আপনি চেয়ারম্যান থাকবেন চেয়ার। তা বলছে না হুজুর আমি নিচেই বসে, নিচেই বসলে ওঠেন উপরে উঠে বসেন। তা বলছে যে না হুজুর আমি বলছি শুধু এখানে বসলে হচ্ছে না, আজকে ঈশার নামাজ হলে এখানে জামাত হয়েছে, কিন্তু অন্য ইমামরা ইমামতি করেছে, আপনি চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান। আগামীতে ঈশার নামাজ হবে, জামাত হবে, আপনি থাকবেন সামনে, ইমামতি করে দেবেন, সবাই নামাজ পড়বে আপনার পিছনে। তো উনি হাসতেছে, আমি কিছু বললাম, আমি মনে করছি হাসছে যখন তাহলে আর একটু সামনের দিকে যায়। আমি বলছি শোনেন এখানে শেষ না, আগামীতে কাউন্সিলে আজান হবে, আপনি সেই আজান হয়ে যাওয়ার পরে মেম্বারদের নিয়ে ওখানে ইমামতিতে দাঁড়াবেন, মেম্বাররা আপনার পিছনে নামাজ পড়বে, কারণ আপনি চেয়ারম্যান। তো উনি তাও একটু হাসে উঠলো। আমি বলছি যে এখনো শেষ হয়নি, আগামীতে যদি কোরআন কায়েমের ডাক আসে, রাজপথে যদি কোরআন কায়েমের আন্দোলনের ডাক পড়ে, তাইলে আপনি চেয়ারম্যান কর্মীদের নিয়ে রাজপথে ঝাঁপাই পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হবে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না, কথা যেন মনে থাকে। একজন বলছে হুজুর শুরু করেছেন কি, আমাকে চেয়ারম্যান হলো হিন্দু। তাই বলছে তো এটা আগের থেকে না, এটা আর একটু দেরি করলি তো আমি একবার মক্কা মদিনাতে হজ উমরা করাই নিতে থিয়ে দিতাম এখানে। তো এখন এই মাঝে মাঝে একটু মিস্টেক হয়। আমার চৌগাছায় গেলাম এক মাহফিল, চেয়ারম্যান বসা, চেয়ারম্যান চিন্তা করি আমি সরকারের উন্নয়ন গুলো তুলে ধরলাম, যে পদ্মা সেতু এত কিছু করেছে, এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী, আসলে উন্নয়ন তো আছে, এই যে মেট্রো রেল সব বলেছি। বলার পরে মুনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন। আমি বলছি কে, তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি সহ্য না করি পারা যায়, সারাদিন উন্নয়নের কথা বললাম, এখন করেন আপনি বিএনপি চেয়ারম্যান, ভাল লাগে কোন? তো এই জন্য মাঝে মাঝে একটু পিটির পথে যায়, তো গেলেও কি করা হবে, ধৈর্য ধরে থাকতে প্রোটেকশনে আছে আলহামদুলিল্লাহ, মাস্টার মানুষ আলহামদুলিল্লাহ। এছাড়া আলোচনা করেছেন, জিকির করেছেন, জিকিরের বয়ান করেছেন মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব, বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা শেখ শওকত বিন কাশেম। এবং আমি বসায় রাখিছি আমার ভাইকে এই জন্য যে শাহেখ সাইফুল্লাহ বিন কুরবান ভাই, উনি বন্ধুবর হলেও উনি আমার থেকে অনেক বিজ্ঞ বিচক্ষণ একজন আলোচক। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে দিন প্রচার করতে পারে সেই তৌফিক যেন দান করেন, বলেন আমিন। উদার প্রকৃতির মানুষ, উনি একজন বড় আলেম, আমার থেকে বড় আলেম, বাট উনি আমার আগে উনি ওয়াজ করেছেন, আমার আগে উনি ওয়াজ করেছেন, করে সুযোগ করে দিয়েছেন। আমার পাশে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, চেনেন কিনা? চেনেন কিনা? আপনার এলাকার সন্তান, আপনাদের খুব ভালোবাসার মানুষ, আমাদের জাহাঙ্গীর স্যার, উনি বীর শ্রেষ্ঠ কি যেন মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর। আমি আর মুখস্থ থাকে না, বেরেনের সমস্যা। একজন বলতেছে আমার মেধা, বলছে আব্বা আমি 2টা পুরস্কার পাইছি। বলছে কৃষি, বলছে একটা হইলো মেধা তালিকায় আমি সেরা হয়েছি, এই জন্য একটা পুরস্কার পাইছি। বলছে আরেকটা, বলছে আরেকটা তো মনে নেই। তাহলে ওর কি মেধা চিন্তা করতে হবে, ও মেধা তালিকায় ফার্স্ট হয়েছে তাই ওর একটা পুরস্কার, 8টা পুরস্কার কে জন্য তোর খেয়াল নেই। বুঝা গেছ তো? মানে মানুষের তো শয়তানের তো শেষ নেই। বলছে যে স্যার বলছে এর মধ্যে অলস কিডা কিডা, একটু হাত উঁচু করো আমি পুরস্কার দেবো। তা সবাই হাত উঁচু করেছে, একজন হাত উঁচু করেনি। বলছে তাহলে সব অলস, একটা খালি পাওয়া গেল যে অলস না। তা বলছে না স্যার, তা বলছে তুই হাত তুলিস নি কেন? তাই বলছে ও তোলে কিডা। তার মানে এইটা হইলো ওদের থেকে উপরে। হ্যাঁ, যাই হোক, ওদিকে না যাই তো। ভাইজান অনেক সুন্দর একজন আলোচক আমার জাহাঙ্গীর স্যার, আজকে কয়েকবার কল দিয়েছেন ব্যস্ততার জন্য, আসলে সবসময় মিট করা সম্ভব হয়ে ওঠে না। আপনাদের লেখার সন্তান, অনেক বক্তার সাথে উনার সুসম্পর্ক রয়েছে, বক্তারা উনাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ।
স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে যারা, তারাই এই মাহফিলের প্রাণ, এই মাহফিলের স্পন্দন, এই মাহফিলের হৃদয়। আপনারা না থাকলে এখানে কেউ নাই। এই মাইক আর ক্যামেরা থাকলে কথা বলতে পারতাম? আপনারা আছেন বলেই মুখ থেকে কথা বের হবে। তো এই জন্য এই আর পর্দার অন্তরালে আছে মা বোনেরা, আপনাদের থেকে মনে হয় ভিডিও বেশি হবে। বেশি না কম? কমিটির লোক বেশি না কম? বেশি, কারণ ওরা সিরিয়াল দেখে, ওটা শোধ দেওয়া লাগবে না, কথা কয় না, শোধ দিতে হবে না। তো এই জন্য মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, দাঁড়ানো বসা এখানে জায়গা হয় নাই, যারা দাঁড়িয়ে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, সোনার ছেলেরা, সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে অন্য কোন প্রাণী করে আমাদের পাঠাতে পারতেন না? পারতেন না? যে যুবকেরা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলো, যে যুবকেরা মসজিদে যাও না, নামাজ পড়ো না, একটু চিন্তা করে দেখো, তোমার যে সুন্দর চেহারা, চুলের যে কাটিং মারো, যদি টাকলা মুরাদের মতো করে দিত, ফ্যাশন মারার কথা মনে থাকতো না। আমার এখানে চাঁদনি পড়ে যাচ্ছে, নসিবটা ভালো, আগে বিয়ে হয়ে গেছে। এই যে পড়ে যাচ্ছে, এই চুলগুলো দিয়েছেন কে? আল্লাহ যদি চুল না দিতেন তাইলে তোমার ওই ফ্যাশন কুত্তা কাটিং ওইটা মনে থাকতো না। আজকালকের ছেলেরা এবার খাতি পাঠায়, আমার ভাইয়ের জন্য দোয়া করার জন্য বসেছিলাম। তাহলে আপনিও খেয়েতে আসেন, হ্যাঁ খেয়ে আসেন, অসুবিধা নেই। আমার ক্যামেরাম্যান কিছু আছে, আমি সবসময় চেষ্টা করি ক্যামেরাম্যানরা ওদের একটু দুটো ডাল ভাত খাওয়াবেন, যা আছে একটু নিয়ে যান, সাথে করে দুটো ডাল ভাত খাওয়াই দেবেন। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমি। আর যদি আপনারাও খাতে চান একসাথে লাস্টে, রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার মনিরামপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না, বাবু তুমি খাইছো কি? কেন কি কুদি? ও তো পুরো ধাড়ি হয়ে গেছে। ওরে তুমি বাবু বলো কোন আন্দাজে? ও কি এখন ফিডার খাওয়ালো? কথা কয় না? এইগুলো আছে না নাই? আমার যুবকদেরকে ফেরানোর দরকার আছে না নাই? যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে ধ্বংস করার মতো রাস্তা করে দেয়া হচ্ছে। বিভিন্ন সিনেমা বাংলাদেশ এবং ভারত একযোগে চালানো হয়। এই বিভিন্ন সিনেমা চালিয়ে আর ইউটিউব ফেসবুকে নোংরা ভিডিও, অশ্লীল ভিডিও দিয়ে আমার যুবকদেরকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে না নাই? নাই। আবার নতুন করে চালু হয়েছে ট্রান্সজেন্ডার সমকামিতা। একেতে বিয়ে হয় না, আবার এর মধ্যে ঢুকাচ্ছে সমকামিতা। বলেন এগের কি আমরা ওয়াজ করে ঠেকায় রাখতে পারবো? নাকি বাটামেরও দরকার আছে না নাই? সেই বাটাম যদি কায়েম করতে হয়, বাংলার জমিনে কোরআন কায়েমের দরকার আছে না নাই? আর কোরআন যদি কায়েম করতে হয়, নিজেদেরকে কোরআনের আঙ্গিকে গড়ার দরকার আছে না নাই? নিজেদেরকে কোরআনের আঙ্গিকে গড়ার শপথ নিতে হবে। ওগো আমার ভাইরা, এখানে যারা এসেছেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেছে তারাই আসতে পেরেছেন। আমি হতভাগা, আমি অযোগ্য। আপনাদের মধ্যে যতটুকু বলবো কোনটা আপনার খোরাক হয়ে যেতে পারে। এখানে যারা এসেছেন একটু চিন্তা করতে পারেন, জীবনে কত গুনাহ করেছেন। জীবনে অনেক গুনাহ আছে, এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা যদি জানতো বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না। এমন গুনাহ আছে না নাই? বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না। গ্রামের বন্ধুরা যদি জানতো গায়ে থুতু নিক্ষেপ করতো। এমন গুনাহ তুমি করেছো। স্ত্রী যদি জানতো বলতো তুমি আমার এমন স্বামী, তুমি এত গুনাহ করে বেড়াও। আমার স্ত্রী যদি জানতো, কবির বিন সামাদ হুজুর মানুষ হজ করে বেড়ায়, আড়ালের গুনাহগুলো যদি জানতো বলতো কেমন হুজুর তুমি এত মানুষের সামনে ওয়াজ করে বেড়াও, অথচ তোমার এই চরিত্র। ওগো আমার ভাইরা, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানেন না। জানেন কি?
সেই আল্লাহ যদি জানে, সেই আল্লাহকে হাজির নাজির জেনে এখানে যারা বসেছেন, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আমরা পানাহ চাইবো, আল্লাহকে আমরা অভিভাবক হিসাবে চাইবো। হতে পারে এই মাহফিলটা আমার আপনার নাজাতের ওসিলা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেটা করে দিতে পারে না, পারে না। আর যাকে কবুল করবে না, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যাকে জাহান্নামের জন্য তৈরি করেছে, আল্লাহ যে জাহান্নামে যাবে সে সারাটা জীবন ভালো কাজ করার পরেও মৃত্যুর আগে জান্নাত যখন তার 1 বিঘা অথবা কিছু অংশ দূরে থাকবে, এই সময়ও এমন খারাপ কাজ করবে যে আল্লাহ খুশি হয়ে তার জাহান্নাম দিয়ে দেবে, বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকেই আছে সারাটা জীবন অন্যায় করলো, গুনাহ করলো, জেনা করলো, ব্যভিচার করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় এমন কোন কর্মের পরে সন্তুষ্ট হয়ে গেল যে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিল সবাই এখানে থাকতে পারবে না, সবাইকে এখানে রাখবে। আমার সভাপতি সাহেবের বাড়ি মুরগি আছে, ওই মুরগি ডিম দিয়েছে 10টা, 5টা ডিম ওনার মেয়ের জামাই আসিল, আসার পরে 5টা ডিম ভেজে খাওয়াই দিয়েছে। আছে কয়টা? 5টা ডিম। এই 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, বলছে এই মুরগি তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম কেমন করে বসাই, তুমি গ্রাম থেকে আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। সারাদিন খালি মাহফিলের সভাপতি করবা, তা তো হবে না। এখন সভাপতি সাহেব খুঁজে খুঁজে 5টা ডিম খুঁজে পেয়েছে, কিন্তু মুরগির না হাঁসের। কে? মুরগির নিচেই, পেটের নিচেই দিলে ফুটবে না? ফুটবে না। 10টা বাচ্চাই যখন ফুটেছে, শীতের সকাল, কুয়াশায় আচ্ছন্ন, মুরগি বলতেছে, ওগো আমার বাচ্চারা শোনো, তোমরা কুয়াশায় ভিজবা না, তোমরা ঠান্ডা লাগাবা না, আমার কোলের কাছে থাকবা, আমি যা খাই খাবা, আমি যা পরি পরবা, আমার সাথে সাথে থাকবা, দূরে দূরে যাবা না। 5টা মুরগির বাচ্চা সাথে থাকে, কিন্তু ওই যে 5টা হাঁসের বাচ্চা আছে, ওরা খালি যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়। বোঝা গেছে? মুরগি বাচ্চা এই এত করে বললাম, দূরে যাবি না, উপরে ইসরাইল ঘুরে বেড়াই, যে কোনো সময় সবল দিয়ে নিয়ে চলে যেতে পারে। কেন যাস ওইদিকে দূরে দূরে? আমার কাছে থাক, এই 5টা বাচ্চা দেখ আমার কাছে থাকে, তোরা 5 জন দূরে যাস কেন? তোরাও তো আমার বাচ্চা। এরপরে বলে যখন যাচ্ছে টিউবওয়েলের পাড়ে, পচা কাদা পানি আছে না নাই? পচা কাদা পানি হাঁসের বাচ্চা পাওয়ার পরে ওখানে নেমে মনে আছে যে কালকে ঈদ হবে, ওরে বাবা কিলিবিলি শুরু করিস। করে না? করে না? মুরগি বলছে, ওরে আমার বাচ্চারা, আমার বোঝা হয়ে গেছে, তোদের আর ওয়াজ করি লাভ নেই, কারণ তোরা আমার জাতের না, আমার বোঝা শেষ। কথা কি বোঝা গেছে? তোরা আমার জন্মেরও না, অন্য কারো জন্মে। তোরা যদি সত্যিকার অর্থেই আমার জাতের হইতিস, তাইলে 5টা যে মুরগির বাচ্চা আমার সাথে থাকে, তোরা 5 জন আমার সাথে থাকতিস। আমার বোঝা হয়ে গেছে তোরা আমার জাতের না, এই জন্য তোদের যাই বলি কোনো কিছু কানে ঢোকে না। তোদের ওই ভালো লাগে চটপটির দোকান, তোদের ভালো লাগে ফ্রি ফায়ার পাবজির ঘর, তোদের ভালো লাগে ক্যারাম বোর্ড, তোদের ভালো লাগে ওখানে যে আড্ডা মারা। যতই বলা হোক এই সামিয়ানার তলে তোদের জায়গা হবে। কথা কি বোঝা গেছে? যারা জাতের তারা থাকবে, আর যারা জাতের না ওদের যাই করেন থাকতে পারবে, কারণ ওরা ওখানে যাবে, ওই পচা কাদা পানি মাখবে, আর বলবে এসে বললো খেলা হবে। কে বলবে না? বলবে না? ভাইরা আমার, গান তো শেষ করতে পারছি না, অর্ধেক করে রাখছি, মনে আছে কিনা? সব শোনাবো, একবারে কষে দেবো, যতটুকু সময় আছে সময়ের মধ্যে প্রথম আলোচনাটা করে নি। আবার কোরআনের আয়াত তেলাওয়াত করেছি প্রথমেই, শুরুতেই মনে আছে কিনা? পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত। কয় নম্বর? 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত। আমরা এই আয়াতটা কোথায় পড়ি বলেন দেখি? মিনহা পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়ি? মৃত ব্যক্তির কাছে, মরা মানুষকে যখন কবরে নামাই তখন আমরা এই আয়াত পড়ি, অথচ এই আয়াত ওই মরা মানুষের জন্য নাজিল হয় নাই। এই আয়াতের প্রেক্ষাপট ওইটা বলে না, এই আয়াতের শানে নজুল ওইটা বলে না, এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। আর আমরা এই আয়াতটা নিয়ে যেয়ে লাগাই দিলাম কবরে। কবরে ও আমার ভাইরা, কেন নাজিল হয়েছে আলোচনা করব, কার জন্য নাজিল হয়েছে আলোচনা করব। আপনারা থাকতে রাজি আছেন কিনা? থাকতে কি রাজি আছেন?
ইসলামের জন্য নিবেদিত প্রাণ, কোরআনের জন্য নিবেদিত প্রাণ, পাশাপাশি উপজেলা বলে বেশি দাওয়াত নেওয়া হয় না। আবার আমার যারা দাওয়াত দিতে চায় ওরা ওয়াকশানে মারতে চায়, আমি বলি ওয়াকশানে মেরে লাভ নেই, ঢাকাতে এই নিয়ে 50,000 মারিয়ে দেন, আপনাদেরও ভাল লাগবে। কথা কয় না? পাশের যারা আনতে চায় কয় হুজুর বাড়ি আপনার এই পাশে আসবেন, এসে আপনি বাড়িতে কুলি লিখে নিয়ে ফেলা যায়, আপনি আপনার এত হাদি থাকো কেন? আমি বলি ঢাকাতে নিয়ে আসেন, টাকা বেশি দেন, ভাল লাগবে। কথা কয় না? গ্রামের ইমাম মসজিদে কি চাকরি হয় না? হয় না। বড় আলেম, গ্রামের সন্তান, ওর দোষের শেষ নেই, ওর বউ পর্দা করে না, ও এই করেছে, ও তাই করেছে, ও মাঠে যায় ছাগল খাওয়াতে, ও গরু খাওয়ায়, ওর কাপড় উপরে উঠে যায়, ওর গামছা মাজায় থাকে, ও আল্লাহ দোষের শেষ নাই না রে। কিন্তু আমার বাইরেতে যে ইমামটা আনেন, ওই ইমাম যে ছুটিতে যাইয়ে নামাজ পড়ে না, এটা কিরা দেখে? কথা কয় না? সত্যি না মিথ্যা? হক কথা বললে অনেকে গায়ে লিখবেন, তো বলি লাভ নেই। কারণ আমার বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। মনে আছে তো? হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো আছে জানা, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফ আপনারা পড়ে ওয়াজ করেন, এ কোরআন আমি পড়েছি, আমার বউ পড়েছে, আমার শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, আমার শালা এমনকি শালিও পড়েছে, কিন্তু এই কোরআনে জিহাদ কোথায় আছে আমি তো খুঁজে পেলাম না। কয় না? কথা কয় না? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে আছে না? জিহাদ কোথায় আছে খুঁজে পাই না। কেন পাই না? কেন পাই না? পড়ে কিন্তু বোঝে না। ওরে আল্লাহ, এই কথা কত এত কষ্ট হয়। পড়ে কিন্তু বোঝা দরকার আছে না? এই জায়গায় মালয়েশিয়ায় ছিলেন মনিরামপুর অনেকেই আছে, আমার সাথে দেখায় ছিল না, হাত তোলেন হাত তোলেন, এই যে অনেকেই আছে। একজন মালয়েশিয়ায় তার মা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মা মরি গেছে, তো যাওয়ার পরে চিঠিটি লিখে পাঠাইছে মা ইবু সুডামাতি, ইবু সুডামাতি। ওই যে যারা মালয়েশিয়ায় আছে ওরা বুঝতে পারছে, মানে মালয় ভাষায় ইবু সুডামাতি মানে মা মরি তেজ মারা শেষ। এখন এই চিঠি লিখে দেয় সেই জন্য যে এই চিঠি যদি লিখে দিই ও ডাইরেক্ট জন্য কিরাস না খায়। অনেক সময় আছে না, মুখের পরে যদি বলি ফেলে তোর আপা মরি গে, ও তো ঠাস করি তো স্টক করবে। ওর আস্তে করে বলতে হয় এই চল দিন হাসপাতালে, মনে হয় তোর আপা একটু অসুস্থ, একটু ঝামেলায় আছে মনে হয়, এই বলি আস্তে করে গাড়িতে নিয়ে বলতে হয় দেখ হায়াত মতের কথা তো বলা যায় না, কখন কি হয় আল্লাহ কার কখন নেবে বলা তো যায়। এইভাবে বুঝতে বুঝতে লাস্টে কোথায় যে বলো গেছে। ঠিক না বেঠিক? মরি গেলাম ফসাঙ্কির করেন তোর আব্বা মরে গে, ও তো ওখানে স্টক করবে। আয় হায়, আমার তো তেজ মারা শেষ, এখনো বিয়ে হইলো না। ঠিক আছে তো, কথাটা বুঝবেন। এখন ও পাঠাইতেছে যে মালাই ভাষায় লিখে দিলাম, আমার এক চাচা থাকে মালয়েশিয়ায়, তাহলে চাচার কাছে যাবেন, চাচা ছুটিতে গেছে, যে কবেন এই যে কি লিখে দেশ এ তো বুঝিনি, একটু বুঝাইতে দিন, চাচা সান্ত্বনা দিয়ে বলবেন যে দেখ হায়াত মৌতের কথা তো বলা যায় না, কিল্লা ফাঁকে। তো এখন এই কথা বুঝাইনোর জন্য ও মালাই ভাষায় লেখে। ও করিস কি কোনো জায়গায় না যাইয়ে ও ওইটা পড়িয়ে মাঠে যেয়ে গান গাইতেছে, ইবু সুডামাতি ইবু সুডামাতি। ওরে গান খুব কায়দা করে গান দিল। পাশ দিয়ে যখন আরেকজন যাচ্ছে বলছে কি করছিস রে, বলছে আমি নতুন একটা মালয় ভাষার গান পাইছি। কি গান? তাই যে ভাই বিদেশ থেকে লিখে পাঠিয়ে দিয়েছে, ইবু সুডামাতি ইবু সুডামাতি। সুর ভালো হয়েছে না? বলছে সুর তো ভালো হয়েছে, কিন্তু এর মানে কি জানিস? তা বলছে না। বলছে এর মানে হইলে তোর মা কনে থাকে? বলছে মালয়েশিয়ায় গেলে। বলছে ওখানে মরি গে। এখন গান কি আরো গাবে? ও বলছে ও আল্লাহ
বুঝার দরকার আছে না? কোরআন যদি না বোঝে তাও সারা জীবন পড়েও জিহাদ খুঁজে পাবো? ও তো খালি গান গাই বেড়াবে এই মুসুটা মাতি। কথা কি বোঝা গেছে? আরেকটা বুঝাই দেবো। আব্দুল্লাহ আলামিন ভাই বুঝাইতো, সেটা হইলো কি, এক মসজিদের ইমাম সাহেব সে ছিল একটু ন্যাংরা। কি আপনারা খুড়া বলেন না ন্যাংরা? ন্যাংরা। এই ন্যাংরা আর একজন মুসল্লি ছিল একটু চোখে কম দেখে। তো দুইজনে ওই টেলিভিশনের দোকানে, চার দোকানে বসে চা খাচ্ছে। তা হুজুর বলছে যে এবার মাশরাফির দল খুব ভালো খেলতেছে। বলছে ভালো খেলতেছে, তো ভোট করি এমপি ভালো খেলছে না ছাই খেলছে? বলছে সাকিব হাসান ভালো খেলছে। তা বলছে সে তো এমপি। দুইজনে তর্ক করতে এক পর্যায়ে মাগরিবের আজান হয়েছে। ইমাম বলছে যে শোনো, ইমাম মনে আছে তো কি ন্যাংরা। ইমাম বলছে চলো আজান হয়ে গেলে নামাজটা পড়ে আসি। মসজিদে যেই নামাজ পড়ছে, ইমাম নামাজের মধ্যে তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা পিছনতে বলছে হুজুর তো জন্মের খান। সাকিব খান আর মাশরাফি নিয়ে গোলমাল হইলো চার দোকানে, সাকিব আল হাসান আর মাশরাফি। আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কোন ধরনের হুজুরে? আচ্ছা হুজুরের আজকে মাফ করে দিলাম, এবার কোনোদিন যদি বলে তাইলে সেদিন ছাড়বো না। এরপরে আবার যেদিন আর একবার তেলাওয়াত করে ফেলাইছি ইমাম সাহেব ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আগের দিন মাফ করে দিলাম, আপনি আমার গ্রামের হুজুর, হাজার হলু মসজিদের ইমাম, আপনার সম্মান আছে। আর আপনার কত যত্ন করে আমরা খাওয়াই, আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়াই। আর আপনি প্রতিদিন নামাজ দিয়ে বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন। আপনি ইমাম, আপনার বলার অধিকার আছে বলে আমার প্রতিদিন কাফের বানাবেন তা হবে না। আমার তো লুকমা দেওয়ার অধিকার আছে, আজকে আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা ফাসিক। তাহলে কি বোঝা গেছে? কি বোঝা গেছে তো? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা হইলে ওরস কোনো ভাবে মিস তো করি না, ওখান থেকেই আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি কোন রাজনীতি হবে না। কোরআনের মাহফিল কেন রাজনীতি করব? কেন রাজনীতির কথা বলবো গো? রাজনীতি তো তাদের দরকার যারা ট্রাক নিয়ে দৌড়দৌড়ি করে, যারা বাস নিয়ে দৌড়দৌড়ি করে, যারা ইগল নিয়ে দৌড়দৌড়ি করে, যারা কিস্তি নিয়ে দৌড়দৌড়ি করে, তারা রাজনীতি করো, কোনো আপত্তি নেই রে। আমরা কোরআনের নীতির কথা বলবো, তোমরা আমাদের কোনো ঝামেলা করবা না। ঠিক না বেঠে? কোরআনের নীতি করা যাবে তো? কোরআনের পক্ষে কথা বলবো, দল মত নির্বিশেষে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, আমি বলেছি ওগো তাওহীদি জনতা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, এটা বড় কথা নয়। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে হবে। যেইখানে আছো সেইখান থেকেই তোমাকে চেষ্টা করতে হবে। কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দ্বীন কায়েমের জন্য যদি ডাক আসে, মুসলমান পরিচয়ে সব ভেদাভেদ ভুলে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? থাক বাজার, কষ্ট করিল না, খুব কষ্ট আছে বাজার। আপনাদের কষ্ট দেখে আমার খারাপ লাগলো। আরে সাহস মানে কি, বিশাল সাহস মানে দেখো। একে বউ থাকে কি করে এটাই তো বুঝি না। এমনি কি বাজার ঘাট গুলো দখল করে নিয়েছে? কোন জায়গায় আমাকে সারা আছে? কথা কয় না। আর আমার গেলে এই যে এখানে কিন্তু লিখে দিয়েছে, এই যে দেখেন হুজুর
অনেক মা বোন এসেছেন, তাদের সম্বন্ধে কথা মা বোনদের ভালো বানাবো, এরাই তো ভালো হলো না। মানে আমরা পুরুষরা ভালো হলাম না, তা মা বোনদের কি ভাই? একজন শুনেছে যে হুজুর যদি স্বামী নামাজ না পড়ে, তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে, তা স্বামী তার জন্য জাহান্নামে যাবে। ও আজ শুনে বাড়ি যাই বলছে এই ওঠ, তা বলছে কে? বলছে ওঠ নামাজ পড়তে। কেন? বলছে যে কবির বিন সামাদ আইলো বলিছে যে স্ত্রী নামাজ না পড়লে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তাই কি? বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, তাই কি মানে? তা বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো, তুই কি মনে ভাবিস? ওর বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কালকে পড়বা। কে কালকে? আজকে তোর এখনই নামাজ, কি এর কালকে? বলছে শীতি কলি পাগলের রস শুনে এসব কদিন উঠে জোর করে উজু করাই নিয়ে আইসে, থর করে কাঁপতেছে। বলছে তো বলো এখন কোন নামাজ? তো বলছে পড় যা। বলছে যা হয় পড়, কি রাত 12টার সময় কে নামাজ খাও? শীতি পাচ্ছি নে, তুমি দাঁড়াও, আমি পিছনে দাঁড়াই। তা বলছে যা হয় পড়, যা হয় পড়। বলছে যা হয় পড়, কি তুমি সামনে দাঁড়াও, শীতি উজু করাইলে কেন? আমার বলছে ওরা বলছিস কালকে পয়সা না হয়ে গেছে, আমার ঘরে হয়ে গেছে। উনি সারাদিন চার দোকানে থাকবে, ওই পরিমণি, তারপরে বুবলি, তারপরে এই যে এইসব আছে আরো নাম আপনারা জানেন সব, আমি করতে পারবো না। ওই সব দেখি বেড়াবে আর আমাদের কাছে ফোন দেখাবে, হুজুর আমার বউ বেপরদাশীল হয়ে গেল, একটু ওয়াজ করে দিয়ে। ওরে বেপরদা তো তুই, খেলা তোর কোনোদিন পাওয়া যায় না মসজিদে। বেপরদা কিটা কথা কয় না। এইবার মনে হয় গায়ে লেগে গেছে গো, মা বোনেরা কাছে খেলা হবে, মা বোনেরা কাছে আগামীতে এই হুজুরি আনতে হবে। কারণ উচিত কথা আজকে ধরা পড়ে গেছে। তুমি চার দোকানে বসে সালমান খান, শাহরুখ খান, পরিমণি, তারপরে এইসব মেরি দেশ মেরি, তারপর যাবা আজ এই স্ত্রীর রাত 12টার সময় কবা এই দরজা খোল, দরজা খোল, পাকামো পাইছাও। নিজের ভালো হওয়ার দরকার আছে না নাই? স্বামী যদি নামাজি হয়, স্ত্রী নামাজি হবে না? হবে না? এই যুবকেরা আসছে লাইলাতুল 14 ফেব্রুয়ারি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। ও 14 তারিখে মোটরসাইকেলের পিছনে নিয়ে গদখালি যাইয়ে ঘুরে ফুলের মালা একটা নিকেনে দিয়ে ঘুরে নিয়ে বেড়াবে, আর বিয়ের সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন করে দেন। পাকামো কোথাকা হাফেজা দেখে তুই যাইডারে তেজ মেয়ে থুলি উডা কিরা নেবে, কথা কয় না। এই সত্য না মিথ্যা? আবার ওরাও খারাপ। 14 তারিখ আসলি কয় শোনো, তুমি যদি 3 পিস না দাও তাহলে বলো আমি আবুল মেম্বারের ছেলের সাথে কাটাকাটি। সত্য না মিথ্যা? এ এখন করে কি বাবা, লুঙ্গি চুরি করে বেশি 3 পিস কেন? এই অবস্থাগুলো করছে মেয়ে মানুষরা। ওরা গদখালি যায়, মেয়ে মানুষ না গেলে ওরা গেছ কি করে? আর এগুলো শাসন করার মতো কেউ নেই। আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না। বলেন কেউ কোনো চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি। হ্যাঁ, কেউ প্রতিবাদ করে? প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান্নামটা ডেকে নিয়ে আসছেন। মা কয় কি কয়, বাবু তোর মেয়ে কোচিং এ যায়। তো বলছে আজ শুক্রবার যাবে কেন? বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান না কেন? তো বলছে আমার মেয়ে শুক্রবার কেন, ঝড় বৃষ্টি 10 ডিগ্রির নিচেই থাকলেও যায়। এবার হঠাৎ করে একদিন বলছে যে বাবু 3 দিন হইল মেয়ের খুঁজে পাচ্ছি না। বলছে কেন? তো বলছে আসেনি, বাড়ি আসেনি। বলছে তাহলে কোনে কোচিং করে বেড়াচ্ছে? কোচিং করতে গেলে 3 দিনে একটা না কোচিং করছে। পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারে। কক্সবাজারেও কোচিং মাস্টার আছে না নাই? এগুলো কি করে ভালো বানাবো? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ, ইমো মেসেঞ্জার কলে মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি
নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান, পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আমির, কেউ বা আবার হিন্দু আমির ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো কি? কথা সত্য না মিথ্যা? পর্দা করে না, আবার অনেকেই পর্দা করে না মাত্র এমন এমন বুরকা পরে গো। ওই দেখে আবার ঝামেলা আছে না নাই? তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না? পর্দা করার ইচ্ছা না। ও বলে হ্যাঁ ওই যে দোকান হয়েছে, হ্যালো হ্যাঁ বলটু, হ্যাঁ তুমি কখন আসবা? হ্যাঁ একদিন সিনাক্সে যাবো। হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে। ও স্বামী টাকা পাঠিয়ে ও সিনাক্সে যাবো আরেকজনের সাথে। এই কথা সত্য না মিথ্যা? স্বামীর কথা ভাল লাগে না। বল্টু ফোন দিলে, হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছো? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ বেবি। এবার যে এর মধ্যে স্বামী কল ঢুকে ধরি, এই কি হয়েছে তোমার? এত ফোন দাও কেন তুমি? এই বিদেশে কি কাজ করা লাগে না? মালয়েশিয়ায় গেছো তুমি, খালি বোর কাছে ফোন দেওয়ার জন্য? হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ও পাগলটা ফোন দিয়েছিল। ওরে পাকামো, স্বামীর সাথে এক টন, বল্টুর সাথে আর এক টন আছে না? না ও আমার মা বোনেরা, এইগুলো যদি করে থাকেন আল্লাহর কসম আপনার স্বামীর আমানতের খেয়ানত করেছেন। আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না। কারণ যারা দায়ুস হয়েছে তাদের সুপারিশ করবে না। আর আল্লাহর নবীর সুপারিশ যদি না পান গো, তাইলে জাহান্নাম আছে না নাই? দুনিয়ার এই অল্প কয়দিনের রং তামাশায় যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন, আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন, পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না? লাগবে না? আমাদের অভিভাবক হিসাবে কাকে পেতে চেয়েছি? আল্লাহকে। কেন চেয়েছি আর একটা বললে আপনি বুঝতে পারবেন। এক মাঠে গরু ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরুরে করেছে তাড়া। গরু দেখি যে এ বাঘের সাথে তো দৌড়ে পারবো না, পাশে ছিল একটা কাদা নরম জায়গা, নরম ক্ষেত, ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে। আর বাঘের গতি ছিল বেশি, ও ঝাঁপ দিয়েছে, কিন্তু গরু খেয়ে 3 হাত সামনে চলে গেছে। এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না, বাঘ উঠতে পারতেছে না, যত উঠতে যাচ্ছে তত জড়াই যাচ্ছে। এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলে গরু। বলছে কেন? বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস, আমিও আটকে গেছি। তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরে খাতাম, আমি তো বেঁচে থাকতাম অন্তত। কিন্তু তুই যদি দৌড়ে পালাই যাচ্ছিস তাহলে ভালো কথা, যে দৌড়ে বের হয়ে গেলি, কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিচ্ছিস যে তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না। আর এখন তুই জাবর কাটাচ্ছিস, তোর তো লজ্জা শরম বলে কিছু নাই। তো গরু বলছে যে তো দোস্ত, গরু হইতে পারি, এত হালকা না, কিন্তু তুমি তো দেখছি বলদ ক্লাসের। বলছো কেন? বলছো দোস্ত দেখো, তুমিও কাদায় ঝাঁপ দিয়েছো, আমিও দিয়েছি। তুমি দুশ্চিন্তায় আছো, আমি দুশ্চিন্তায় নেই। জাবর কাটাই কারণটা কি? কারণ হলো আমার একজন অভিভাবক আছে, আমার যে মালিক সে মাহফিলের সভাপতি। ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি। মাহফিল শেষ করি যখন গোয়াল ঘরে আমার পাবে না, তখন লাইট মেরি খুঁজে বেড়াবে, খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে, তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে। আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায়, ওদের যত কাদার মধ্যে পড়ুক, যত জেলখানায় থাকুক, যত রিমান্ডে যাক, যত ফাঁসিতে ঝুলাক, 13 বছর কেন 23 বছর 63 বছরও যদি কারাগারে রাখে গো, ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না না। আর যাদের আল্লাহ অভিভাবক না, ওরা যাব
জাবর কাটাইতেও পারবে না, পারবে না। একটা ওয়াজ গেল, মনে আছে তো? ও শুরুতে ধরিলাম কেন আমাদের দরকার আল্লাহ, এখন কি সেই আল্লাহর অভিভাবক করার দরকার আছে? এর ব্যাখ্যাটা হলো এই, যার চাকরি নাই তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, ওগো আল্লাহ কর্ম নাই, লেখাপড়া করে বসে আছি, তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে ঋণগ্রস্ত টাকা শোধ হয় না, আজকেও দেখলাম একজন দুবাইয়ে 33 বছর ধরে দুবাইয়ে রয়েছে, প্রবাসী আত্মহত্যা করেছে। নিশ্চয় পরিবারের কোনো সমস্যায় না সমস্যার কারণে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো, যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত, সমস্যা দূর করার মালিককে। এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি? নিশ্চিন্তে খায়, পান খায়, দেখবেন হুজুররা কুপান দিয়ে পান খায়, টেনশন নেই তো, গরুর মতো খালি জাবর কাটায়, টেনশন নেই। আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই, খেয়াল করেছেন না? আবার মনে করি না যে গরুর সাথে তুলনা, মানে এটা একটা কথার কথা বললাম। চিন্তা নেই, চিন্তা নেই। এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলে যেই শুয়ে থাকে, ওই স্কুলের সামনে একটা ছিল 5 তলা বিল্ডিং, তার 3 তলায় এক সাহেবের যেদিনই ঘুমিতে হঠাৎ ঘুম ভাঙলে উঠে দেখে উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে, খালি এরকম করি পিছনে হাত বেঁধে হেঁটে বেড়ায়। আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে ওঠে, উঠে দেখে উনি হেঁটে বেড়াচ্ছে। তো একদিন ফকরি চিন্তা হয়েছে, আশ্চর্য ব্যাপার, ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায়, কে সারা রাত ঘুমায় না কেন? তো ওনার কাছে গেছে, যেই বলছে যে এই যে সাহেব, আমি তো ফকির মানুষ, আপনি এই যে ঘুমান না সারা রাত, পায়চারি করেন, কি সমস্যা কি আপনার? তা বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাই না লাগবে? তা বলছে একটু বুঝলি ভালো হইতো। তা বলছে কি করো? ভিক্ষে করি খাই। তা বলছে আমি তোমার এক কাজ করি, তোমার 1 লাখ টাকা দিচ্ছি। তো ওর 1 লাখ টাকা দিয়েছে যে 1 লাখ টাকা নিয়ে যান। তো ওর চিন্তা করছে, বাবা 1 লাখ টাকা, এত ভিক্ষে করি 100-200 টাকাও হয় না, আরে 1 লাখ, আল্লাহ কত বড় লোক। ও এসে ওই রাত্রি যখন স্কুলে ওই শুতে গেছে, খালি মনে হচ্ছে এই টাকা কনে রাখবো, এ তো চোরে নিয়ে যাবে না, বালিশের মধ্যে রাখি। আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যায়, মনে করছে খেতার তলে রাখি, তো খেতার তলে আমি যে মুড়া মারবো, ওই পাশে যদি কেউ দেখি ফেলে। এই টেনশনে সারাটা রাত ওই টাকা নিয়ে মোট ঘুম হয়নি। পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম, নেও। বলছে কে? বলছে ওই টাকার মালিক হয়ে রাতের ঘুম হারাম করতে চাইলেন। কথা কি বোঝা গেছে? তার মানে টাকা থাকলেই সুখ হয়, টাকা থাকলেই ঘুম হয় না। আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকে, আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয়, এদের শান্তির কোনো শেষ। মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে, কোনো টেনশন নেই। আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো, ওরা মারা যাওয়ার সময় ছেলেদের বলে ফুকা আমি তো মারা যাওয়ার সময় আমার কাপনের কাপড় দিবি, একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি, নিয়ে আসে কবর দিবি। তা বলছে এটা একটা কথা হইলো, কাপড় চুরি করে কবর দেবো মানে? আপনি মরি গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন, আমি মনিরামপুর থেকে যশোরে ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে। বলছে ওটা পাগল, এটার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছে আছে, তোরা পুরোনো কাপড়ের কাপড় দিয়ে কবর দিস দিন। তা বলছে আব্বা একটু বলতে হবে। বলছে বলাই লাগবে, বলো আব্বা একটু শিখে রাখি। তা বলছে দেখ দুনিয়ায় তো বুদ্ধিজীবী ছিলাম, বুদ্ধি করি কত দাড়িওয়ালা টুপিওয়ালা তেস মেরে থুয়ে দিছি, ভিডিওর ভিতরে রেখে দিতাম, সব কথা না বলি। তো এর মধ্যে করতাম, ঝামেলা করতাম, কারোর ফাঁসিতে ঝুলেছি, ওসব কথা না বলি। তো এইসব করেছি। এখন মরি যাওয়ার পরে শুনলাম যে হুজুরা বলে যে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। তো তখন আমি তো জবাব দিতে পারবো না, কারণ সারা জীবন তো উল্টো করে বেড়াইছি। তা বলছে তা পুরোনো কাপড়ের সাথে সম্পর্ক কি? বলছে সম্পর্ক আছে। সেটা হইলো ফেরেশতা এসে যেই বসায় জিজ্ঞেস করবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি কব আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো তখন কবে কবার দেবো? তার মানে কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজকের লাশ না। কাপড়ের কাপড় পুরনো এই ছিঁড়ে জাতি গেল, আবার এসে জিজ্ঞেস করছে বুদ্ধি খাটবে ওখানে? পাকামো খাটবে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি মুখে আটা মেরে দেব। কেন মেরে দেব? কারণ আটা না মেরে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি টিরাকে ছিলে নাকি নৌকায় ছিলে, যেইটা পাস করে ওইটার কয় কথা কয়। সারা জীবন টিরাকের পিছনে কুপাইলো, যেই নৌকা পাস করিছে বলছে নৌকা জিতবে এবার নৌকা, কথা কয় না। এখন এটার হিসাব নেওয়ার দরকার আছে না নাই? তুই অরিজিনাল এই টিরা
এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো, দিয়ে বলবে হাত তোর জবান খুলে দিলাম, কনে মারিল তাই কথা কয় না। কথাটা কি বুঝা গেছে? এটা উদাহরণ, রাজনীতির কথা না বললো, এটা হলো উদাহরণ দিলাম। পরকালে যে যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর ওলি পৃথিবীতে নেই, আমি বিশাল ভালো ছিলাম, আল্লাহ কবে একটু চুপ থাক, তোর হাত মাত খুলি দে, দেখি কি করেছিস। এইবার যাই খুলি দেবে কবে আল্লাহ মানুষের বেড়ায় একটাও রাখিনি। কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগার? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগার? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? অনেক আলেম আছে হক কথাগুলো সত্য কথাগুলো চাপা দিয়ে রাখে, বলে না। আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে গেলে তার ইমামতিও থাকে। এমন কমিটি আছে না নাই? হুজুর ওয়াজ শোনাবেন, আজকে আপনি আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে, তার জীবনের কথাগুলো শুনতে চাই। ইসমাইল আলাইহিস সালামকে পাইলো 80 বছর বয়সে, ঘটনাটা ভুলে দিছি, একটু মনে করে দেবেন। হুজুর সভাপতি বলেছে, হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, বলেন নমরুদের কথা আসবে না? আসবে না? কথা কয় না। নামাজ শেষে সভাপতি ডাকছে, হুজুর এদিকে আসো, হুজুর এই চাই আলোচনা করতে বললাম, কি আর করলেন কি? বলছে কেন? বলছে আপনি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে। বলছে আমি তো তাই করলাম। বলছে তাই করলেন আপনি? আপনি তো সারা জীবন দেখলাম আলোচনার মধ্যে খালি নমরুদের কথা কন, খালি। বলছে নমরুদের কথা কই, এটা তো বলতেই হবে, না বলি তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বলা যায় না। বলছে বলেন, তাতে অসুবিধা নেই, কিন্তু যখন নমরুদের কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, মানে ঝামেলা ইস তাকায় নাকি? ঝামেলা ইস কিসি? কারণ মনে দোষ আছে না নাই? মনে যার দোষ
ওই যে কাঁঠাল চোর ধরা মতো শালিশ ডেকেছে, চেয়ারম্যান বলছে কাঁঠালকে চুরি করেছো, আমি জানি চোর এর মধ্যে আছে, বিশ্বাস করো, যদি স্বীকার না করো তাইলে আমি কিন্তু প্রমাণ দিয়ে দেব। বলছে যে না, এর মধ্যে নেই নেই নেই। আপনারা ঘটনা জানেন, হঠাৎ করে চেয়ারম্যান বলছে চোর যে, তার মাথায় তো কাঁঠালের আটা দেখাই যাচ্ছে, এখন কাঁঠাল যে মাথায় নিয়েছে ও মনে করছে সত্যি কি লেগে আস নাকি, বুঝলেন? এই জন্য নমরুদের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে, ফেরাউনের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে গো, তাইলে বুঝে নিতে হবে কাঁঠালের আটা তোমার মাথায় গো। ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসবে, মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে, আবু জাহেলের, আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে। আর যদি বর্তমান সময়ে দিনের দায়ীদের কথা বলতে গেলে, দিনের দায়ীদের কথা বলতে গেলে অনেকের কথা আসতে পারে না, পারে না। এটা কি ইচ্ছা করে বলা নাকি কোরআন হাদিসের সাথে মিলে যায় না, যায় না? আমি বললাম সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথাটা লাগবে কার? কথা কয় না, কার গায়ে লাগবে? কয় নমরুদের। সেই দড়ি কি পড়ালাম আমি, সেই দড়ি পড়ালাম কি? বলছে বেহেশতে যাবি, কিডা কিডা হাত তোল, তো সবাই হাত তুলে, খালি ফজা হাত তুলিনি। বলছে ফজা তুই যাবি না? বলছে না, আমার বাড়ি থেকে ছাগল খাওয়া যেতে হবে। বলছে কেন? বলছে আমি যদি বাড়ি থেকে ছাগল না খাওয়া যাই, ছাগল যখন ভেবা করবে নেই, ও মা বেহেশতে টেনে নিয়ে কুবান তুলবে না। বলছে তোর দে হবে না, তোর বেহেশতে আল্লাহ নেবেও না। তো এখন সেই ধরে বুঝলাম, কি বুঝলো কি, ওরে ইসলাম মুছে দিতে চাইলো মুরাদ ভাই। কথা কি বুঝা গেছে? গেছে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলের টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলের পেটলা, তোমার কেন আছে না নাই? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? টাকলারা, বুড়িওয়ালারা, পেটওয়ালারা, টাকওয়ালারা, টিভিওয়ালারা, কি অনেকেই চায় মুখের ফু দিয়ে তারা দিনের আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কাদেরকে দিয়ে? আলেমদেরকে দিয়ে, আল্লাহর পথের খাদেমকে দিয়ে, আল্লাহর খলিফাদেরকে দিয়ে, আমার সভাপতিকে দিয়ে, আমার প্রফেসর সাহেবকে দিয়ে, আমার ওই যারা হুজুরকে দিয়ে, আপনাদের দিয়ে, আবার যুবকদের দিয়ে, যুব কমিটির দিয়ে, এইভাবে আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে যতই ওদের কলিজায় জ্বালা পোড়া হোক না কেন। সেই আল্লাহর দিনের প্রজ্বলিতর পক্ষে থাকবেন নাকি নিবানোর পক্ষে থাকবেন? কথা কয় না। আল্লাহর দিন প্রজ্বলিত করার পক্ষে থাকবেন নাকি আল্লাহর দিন যারা নিভিয়ে দিতে চায় তাদের সাথে থাকবেন? যারা আল্লাহর দিনকে প্রজ্বলিত করতে চায় তাদের পক্ষে যদি
থাকতে হয়, কিছু কাজ করার দরকার আছে না নাই? আমি বলবো, কিন্তু তার আগে আমার মা বোনদের একটু কথা না বললেই নয়। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, ওগো আমার মহিলা সাহাবীরা, শুনে নাও, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, কারণ আমি দেখেছি জাহান্নামে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। কয় শ্রেণীর? তার মধ্যে 1 শ্রেণী হলো নারীরা 2টা কারণে জাহান্নামে বেশি। জাহান্নামে নারীরা 2টা কারণে বেশি, আমি ভুল বলে ফেলেছি। জান্নাতে সবচেয়ে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ, আর জাহান্নামে বেশি সবচেয়ে নারীরা। আর নারীরা জাহান্নামে বেশি কারণ হলো 2টা। কয়টা কারণ? কয়টা বলার দরকার আছে না নাই? মা বোনদের একটু শুনাইলে আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকার হবে। অনেক যুবক আছে, যুবকেরাও ওয়াজ শুনে যাও, কাজে লাগবে। কারণ এখন মনে করছাও যৌবনের গরম গো, এই গরম চিরদিন থাকে। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সৎ দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সৎ দেব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। রূপের নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারা কি চিরদিন থাকবে? চেহারার সৌন্দর্য থাকবে না। যদি বয়স হয়, সোজা মানুষটা কুজা হয়ে যাবে, সুন্দর চামড়াটাই ভাঁজ পড়ে যাবে। একদিন দুসময় শেষে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে। মাটির সাথে পড়ে থাকা লাগবে, কেউ নাম ধরে ডাকবে না। সবাই বলবে মরা লাশ। বলেন ঠিক না বেঠি? এই মরা লাশ হওয়ার আগে কবরের জন্য একটু গোছানোর দরকার আছে না নাই? কবরের জন্য গোছানোর দরকার আছে না নাই? সেই কবরের জন্য গোছাতে রাজি কে কে? হাত দেখতে চাই। কবরের জন্য গুছাইতে রাজি কিটা কিটা? একদম সবাই কবরের জন্য গুছাইতে চান? সত্যি সত্যি? এই হাতটা এরকম করে নাড়েন দিন, নাড়েন, নাড়িয়েছেন? এই হাতটা, বাম হাতটা নামান, বাম হাতটা নামান। এই ডান হাতটা মুট করেন, মুট মুট মুট। এবার পকেটের মধ্যে ঢুকান, যার পকেটে যা আছে নিজের ডাই না থাকলে পাশের ডাই হাত ঢুকান। আমার পকেটে নেই, সজল দাও, সজল দাও দাও দাও, শিখিয়ে দাও।
একদম একজনও মারুম হবেন না। তারপরে যে আমি এখনো তো যুবকদের গান শুনাইনি, তুমি যার লাগিয়া, দরকার আছে না নাই? এখনো মা বোনদের সেই দুইটা কারণের কথা বলা হয় নাই, দরকার আছে না নাই? কারণ মা বোনেরা আমার, দাও শিগগির দাও, নাই পকেট থেকে আমি হাত বের করতে পারছি। হ্যাঁ বনে ও মা বন্ধু এই পকেটের মধ্যে ঢুকোই না আগে, এই যে আমি আগে ঢুকলাম, এই পকেটতে হাত বের করলাম, এই যে 500 টাকা। হ্যাঁ ঠিকই আছে। আল্লাহ, আমি এই যুবকদের আয়োজনে পরকালের জন্য 500 টাকা দিয়ে গেলাম এই মাহফিলের জন্য। ওগো আল্লাহ, তুমি আমার দানকে কবুল করে নাও, আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও, তারপর আমার যা হয় হবে ও অন্তত বেঁচে থাকুক। কারণ আমি ঠিক মতো টাইম দিতে পারি না, খালি মাহফিল করে বেড়াইতে। একটু তাড়াতাড়ি যার যা পকেট আছে 100, 500, 200 আমার কাছে হাতে যদি কেউ দিয়ে যান 500, 1000 আমি দোয়া করে দেবো। আল্লাহ চাইলে আমি মুসাফির মানুষ দোয়া কবুল করতে পারি, আমারটা না করলেও অনেকেই এখানে আল্লাহ আছে, তাদের ওসিলায় দোয়া কবুল করতে পারে না, পারে না? অনেক আল্লামা আছে 100, 200, 500 যে যা পারেন। ও আমার ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মহিলা প্যান্ডেলে আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা যে প্যাকেট নিয়ে যাচ্ছে যা আছে দিয়ে দেন। কানের নলক, নাকের নলক, মনে যদি চাই খুলে দেন, অসুবিধা নেই। তারপরে যদি বাড়ি ঝামেলা হয় ফোন দিয়ে না ব্রেজা হয়, ব্যবস্থা করে দিবেন দেন একদম। এই কই অনেকেই হাত ঢুকাচ্ছে না কেন? পকেটে ঢুকান, একজন মাহরুম হবেন না। 500, 1000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি দোয়া করে দেব। এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যুবকদের এই কাজে সন্তুষ্ট হয়ে 500 টাকার একখান নোট দিবেন, 1000 টাকার একখান নোট দিবেন? কেউ আছেন? 1000 টাকা 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি যদি থাকে, মা বোনেরা আমার, ও আমার ভাইরা যারা আছেন আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দিন কায়েমের মাহফিলের জন্য, এই মাহফিলে হক কথা বলা হয়, মমতাজের গান শোনানো হয় না, কালেকশনের কথা বললে অনেকেই আমার ভাইয়েরা বাবাজিরা কেন চলে যান? কারো জন্য চলে যান। চলে গেলি তো দুইটা অন্যায়, এক হইলো টাকা দিলেন না, আবার চলে গেলেন অপরাধ কয়টা? একজন 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। ও আমার ভাইরা, যার মা নাই, বাবা নাই, মা যদি থাকতো একটা শাড়ি কিনতে 300, 400, 500, 1000 টাকা লাগতো, বাবা যদি থাকতো 300, 500, 700 টাকার লুঙ্গি কিনে দেওয়া লাগতো। 1 কেজি ফল কিনতে গেলে অনেকগুলো টাকা লাগে গো। আমরা দেখছি আমাদের মাহফিলে প্রশাসনের ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের পুলিশ প্রশাসন ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। ভালো আছে দেখেন, আপনার আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক। মাশাআল্লাহ, আমাদের এলাকায় মাহফিলে যে উনি মারা গেছেন, আমার মার জন্য দোয়া করবেন, 500 টাকা দিলেন। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা দেখেন আমার মা কিন্তু বেঁচে আছে, একটু শারীরিকভাবে অসুস্থ। আমার পুলিশ ভাই এখানে ডিউটি করে, উনিও চিন্তা করলেন মাহফিলে যুবকদের জন্য দিয়ে যায়। অনেকেই মনে করে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, না, প্রশাসনের লোকেরা বন্ধ করে না, বন্ধ করার জন্য আল্লাহর ওলি আছে না নাই? আমার ভাইজান দোয়া চাইলেন মায়ের জন্য, মা অসুস্থ পীড়িত অবস্থায় আছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার পুলিশ ভাইয়ের মাকে সুস্থতা দান করে দিন, বলেন আমিন। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়ে দিন। আমার ভাইজানের যেন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠার সাথে, সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দেয়, বলেন আমিন। অনেকেই মনে করে পুলিশ খারাপ, পুলিশ খারাপ রে, পুলিশ অত খারাপ না। একবার একজন গরিব মানুষ, গরিব দুঃখী মানুষ স্যার আপনি বসবেন, এক গরিব দুঃখী, সে প্রতিদিন আল্লাহর কাছে একটা চিঠি পাঠাইতো, আল্লাহ তুমি আমার 40,000 টাকা দাও, আমি দিন আদায় আছি, খুব কষ্টে আছি, 40,000 টাকা যদি তুমি দিতে আমি বেঁচে যেতাম, আমার ভ্যানের ব্যাটারি লাগাবো, বুঝছেন? লিখে একটা বেলুনি গ্যাস ভরিয়ে উড়ে দিত। ওই বেলুনটা প্রতিদিন যে থানায় যেয়ে পড়ে, পাশে ছিল থানা, থানার পুলিশের ওসি চিন্তা করলো, আরে এই গরিব মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লিখে, ভ্যানের ব্যাটারি নেই, তাই আল্লাহর কাছে চিঠি লিখে 40,000 টাকার জন্য। আমরা দেখো সবাই একটু সাহায্য করো, আমরা কিছু টাকা পয়সা দিয়ে আসি। আমাকে শেখপাড়ার জামাই আরমান, বাপ মার জন্য একটু দোয়া চাইছি। মাশাআল্লাহ, দোয়া করে দেব। বলছে যে একটু আমরা সবাই দাও,
কিছু টাকা দাও, ওই গরিবের সহযোগিতা করে আসি যেন উনি ভ্যানের ব্যাটারি কিনতে পারে। এবার সবাই টাকা তুলে 20,000 টাকা হয়েছে, ওইটা নিয়ে যাইয়ে পুলিশের লোক যাইয়ে দিয়েছে। দেওয়ার পরে পরের দিন আনন্দ করা যেমন তেমন আবার বেলুন উড়াই দিয়েছে, সেই বেলুন থানায় পড়িয়েছে। থানার পুলিশ দেখে যে ওখানে লিখেছে আল্লাহ তুমি টাকা দিলে দিলে পাঠাইলে ঠিক আছে, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 তেজ মেরি দেশ। চিন্তা করতে পারেন? ও আমার ভাইরা, আসলে প্রশাসন এত খারাপ না। কষ্ট করে টাকা উঠাইয়ে দিলে 20,000, আর ও মনে করে যে 20,000 মেরে খেয়ে, বোঝেননি? তার মানে প্রশাসন আমাদের ভাইরা আইনের শাসন কায়েম করে, যা উপর থেকে কমান্ড আসে সেইটাই পালন করে। কারোর হাতে হ্যান্ডকাপ লাগায়, লাগানোর পরে নিজেই আবার কাঁদে, হুজুর গো আপনার হাতের হ্যান্ডকাপটা আমার মন টানে না, কিন্তু করার কিছু নাই, এইটাই দায়িত্ব, এইটাই কর্তব্য, এই ছাড়া করার কিছু ছিল না। ও আমার ভাইরা, এই জন্য প্রশাসন অনেকেই যখন পুলিশ মারা যায় ফেসবুকে কমেন্ট করে আলহামদুলিল্লাহ, এরম আছে না নাই? এইগুলো করা যাবে না, যাবে না, কারণ ওরা মানুষ, ওরা রাত জেগে আপনার আমার পাহারা দেয়, কত কষ্ট করে রাতের অন্ধকারে। যখন আপনি নীরবে ঘুমান, আপনার গোয়ালের গরু পাহারা দেয় পুলিশে, আপনার রাস্তা পাহারা দেয় পুলিশে, গ্রামে ডাকাত ঢুকতে দেয় না, চোর ঢুকতে দেয় না, এইভাবেই কষ্ট করে যায়। আর আপনারা দু একজন খারাপ এইটাকে নিয়ে সব জনের উপরে চাপাই দেন, এমন আছে না নাই? আছে না নাই? আর একজন দিলে 500 টাকা, আরমান এই গ্রামের জামাই মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার মা বাবাকে, মরি গেছে না বেঁচে আছে? বেঁচে আছে, আল্লাহ বেঁচে আছে গো, আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, কারণ আবার জান্নাতে পাঠাই দিলি কয় হুজুর আমার মা এখন মরিনি তো, তাই আরেক ঝামেলা হয় না? ভাইরা আমার, আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। আর কে দেবেন? বেশি না, কেমন দান করেছেন? টাকা তো দেখছি প্যাকেট সব খালি, এরম প্যাকেট হলে কি করে হবে? পুলিশে যেখানে টাকা দেয় আপনারা দেন না কেন? না দিলি বলো পুলিশদের ধরাই দেবো, দেবেন না? আর কেউ দেবেন না? আর কেউ নেই 500 1000 দেওয়ার মতো নেই? এরকম মানুষ তো সভাপতি সাহেব নেই, এরকম ছেলের জন্য দোয়া চেয়েছে 500 টাকা। নাম কি শোনা? মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ। দেখেন আল্লাহ 500 টাকা দান করলো, নবীর সাহাবীর নামে নাম সবচেয়ে, আল্লাহ যাকে খালিদ সাইফুল্লাহ, আল্লাহ যাকে আল্লাহ তরবারি বলেছে গো, সেই আল্লাহর নবী আল্লাহর তরবারির খেতাব দিয়েছে, সেই তার নামে নাম 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও। ছেলের জন্য দোয়া চাইলো, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর কোন আল্লাহর বান্দা আছে 500 1000 টাকা দেওয়ার মতো আছেন নাকি কেউ? ফাঁকা করে দিলি কিন্তু গান শোনাবো না, আর যদি ফাঁকা না করে দেন এখনো শোনাবো রে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর কেউ আছেন? আছেন? এত লোক, 1000 টাকার নোট দেওয়ার মতো একটা লোক পালাম না। 1000 টাকা নেই এই এলাকায়, নেই নাকি? বঙ্গবন্ধুর নোট না দেন, অন্যটা দেন, তাও তো অসুবিধা নেই। হয়েছে? হ্যাঁ, দেখো দেখো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? দেয়ার মালিক কে? ভাইজান নাম কি? মাশাআল্লাহ, দেলোয়ার হুসাইন সাইদি বলে ধন্যবাদ দেবেন। দেলোয়ার হুসাইন ভাই আল্লাহ 1000 টাকা দান করলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত? 1000 টাকা চাইলাম, বঙ্গবন্ধুর নোট একখান কেড়ে টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দেলোয়ার হোসেন ভাইয়ের আমার আপনজন যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে গো, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। দেলোয়ার ভাই সামনে চেয়ারম্যান পদপ্রার্থী গো, চেয়ারম্যান হলে আবারও দেবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আরেকজন ছোট বাচ্চা শিশু নাম কি? নূর মোহাম্মদ। দেখো মোহাম্মদের নূর, কত সুন্দর ছোট মানুষটা, দেখেন কত সুন্দর একখান টাকা দিল, যা ইতিপূর্বে বিএনপিরা বানাতে পারেনি। ঠিক না বে ঠিক? আমরাই বানাইছি রে। আল্লাহ 200 টাকার নোট করলো দান। আল্লাহ তুমি নূর মোহাম্মদকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও। তার পিতামাতার আল্লাহ তুমি দয়া করে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও, বলেন আমিন। আর কেউ আছেন 1000 টাকা দেওয়ার মতো? 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1 কোটি? 1 কোটি টাকা মোটে চেয়ারা ভালো না? দেন মাহ 3 লাখ।
আছে না নাই? আছে হুজুর মোটে দিচ্ছে না আপনি 1 কোটি খান কি? কুদ্দুস ভাই তার বাপ মার জন্য কিরা? কুদ্দুস ভাই মৃত, বাপ মা মৃত, বাবা মৃত, মা বাবার জন্য দোয়া চেয়েছে, 200 খান টাকা দিয়েছে। আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা হওয়ার ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ তুমি দয়া করে মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও, বলে না আমিন। তারপরে আর দানকারীর পিতামাতার সুখে রেখো কবরে নূরের টুপি পরায় আল্লাহ তুমি রোজ হাসুরে। তারপরে বলেন আর কি ডাকি দেবেন, একটু তাড়াতাড়ি বলেন। ইমরান 200 টাকা দিয়েছে তার বাবার জন্য। 200 টাকা কেটেছে, 500 টাকার নোট নেই নাকি? মা আছে, বাবা মারা গেছে, ইমরান না কি জানো? ইমরান ভাই 200 টাকা করলো দান। আল্লাহ মা বেঁচে আছে, মায়ের মাকে এনে খাইয়া দাও, বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। এই যুবক কমিটি যারা আছে তারা কই দিলে? কই যুবকরা দিলে না? সভাপতি সাহেব আমি কি বলবো বলেন, ওরা দিচ্ছে না। সভাপতি যেভাবে তাকাইছে আমি আর সাহসকে কই পর্যন্ত কইনি। খানিক আগে এক পুলিশ আমার বলছে একটু মিষ্টি খান, ওই আমার আলমগীর ভাইও ছিল, জোর করে মিষ্টি টিষ্টি খাওয়াইলো। তো 3 কান দিয়েছে, আমি বলছি এত 3 একসাথে খাওয়া যায়? তা বলছে যে খান দিনই ভাই, আপনারা খাবেন না? তাই আমি বলছি যে ভাই আপনি পুলিশ, তো পুলিশ না হলে একটা কথা বলতাম। তা বলছে কি? আমি বলছি আপনি পুলিশ না হলে বলতাম যে এ তো আর ঘুষ না, যে যাই দেবেন আনলিমিট খাওয়া যাবে। এটা আমি পুলিশ না হলে বলতাম ভাই, পুলিশটা বললাম না, থাক। শেখ হাবু তার বাপ মার জন্য। এই যে দেখো এইবার একটা পাইলাম, শেখ হাবু মা নাই বাবা নাই। দেখেন আমার শেখ পাড়ার নাম মান রেখেছে, শেখ পাড়ার মান রেখলো গো, 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিন এবং দুনিয়া দুইটা দিকেই ভালোভাবে যেন চলতে পারে সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। আর কেউ দেবে? এবার দোয়ার দিকে যাইতে হবে না? কিন্তু ওই আয়াতের কথা মনে আছে কিনা? সূরা তাহা 55 নম্বর আয়াত মনে আছে কিনা? আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনে পূর্বের নবীদের ঘটনা আছে না নাই? পূর্বের নবীদের ঘটনা বর্ণনা করেছে সূরা তাহা। এটা মাক্কি সূরা, এমন একটা সময়ের সূরা যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওদিকে যাব না, শুধু এতটুকু বলতে চাই ভাইরা আমার, আমি যখন মালয়েশিয়াতে পুলিশ ধরে নিয়ে গেল পারমিট না থাকার কারণে, পারমিট যখন নাই, কেউ একজন অভিযোগ দিল একটা কোরআনের মাহফিলকে কেন্দ্র করে ধরা খাইলাম, ইমিগ্রেশন ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বিশাল ঘুম আসলো, ঘুমালাম রিমান্ডে। আমার সাথে যে ছিল বলছে কেমনে ঘুমাইলে গো, কি করে ঘুমাইলে, এত আরামে কেমনে ঘুমাইলে? বললাম কেন? কয় ধরে নিয়ে এসে রিমান্ডে দিয়েছে, আর তুমি নিশ্চিন্তে ঘুমাও আর নাক ডাকো, কেমন করে সম্ভব? আমি বললাম যখন থেকে পারমিট নাই তখন থেকে একটা টেনশন ছিল কবে ধরা খায়, আর আজকে তো ধরা খাইয়ে গেছি টেনশনে তেজ মারা সারা। ঠিক না ঠিক? ধরা খাওয়ার যে ভয় ছিল সেটা তো হয়ে গেল রে। সুতরাং আর এই কথাটা কেন বললাম? এই আয়াতের সাথে ঘটনাটার মিল আছে। কেন মিল আছে? যে মারা যায় তার যে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মানুষকে বলি ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে কবরে নামায় আসি। ওই কবরবাসী যদি কথা বলতে পারতো তাই বলতো আমার তো তেজ মারা সারা, আজকে তো খেলা হবে, তোরা সাবধান হ। কথা কয় না? ও তো মরে গেছে, ওর এখন সাবধান করলু কি না করলু কি, ও যা নিয়ে গেছে ও তো তাই ওখানে পাবে, ঠিক কিনা? তো ওর বলি লাভ আছে যে তোর এই মাটিতে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকলাম, আবার মাটিতে টেনে তুলবে, ওর বলি লাভ আছে? এটা বলতে হবে কার? এই কথাটা কোন কবরবাসীর জন্য নাজিল হয় নাই, এই কথাটা কোন দুর্বল লোকের জন্য নাজিল হয় নাই, এই কথাটা নাজিল হয়েছিল ফেরাউনের জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠাইলো, যাও ফেরাউনের কাছে যেয়ে তার বলো যে তুমি বাউন্ডারি ক্রস করে চলে গিয়েছো, এক্ষুনি তুমি ফিরে এসো, ফিরে এসো। ও যখন কথা শুনবে না তখন সুন্দর করে বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা
নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটিতে একদিন ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং কিসের এত ক্ষমতা, কিসের এত চেয়ার, কিসের এত পাওয়ার, কিসের এত নির্যাতন নিষ্পেষণ, কিসের এত লড়াই সংগ্রাম? ওগো ফেরাউন, তুমি ভালো হও, ভালো হয়ে যাও। এই আয়াত পড়তে বলল ফেরাউনের কাছে, আর আমরা নিয়ে যেয়ে পড়ি যে লোকটা মরে গেছে তার কাছে গো। এই আয়াত পড়া লাগবে এই গ্রামের যে প্রভাবশালী, সবচেয়ে বড় যে ক্ষমতাবান যে মেম্বার, যার কাছে ত্রাণ আসে, বিধবা ভাতার কার্ড আসে, আর ও বিধবা ভাতার কার্ড গুলো সব শালীর নামে মেরে থই, ওর কাছে যে বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে পড়া লাগবে চেয়ারম্যানের কাছে, যেই চেয়ারম্যান রাস্তা দিল কিন্তু কেটে খেয়েছে, আছে না নাই? যেই চেয়ারম্যান ব্রিজ করার জন্য রড আনলো, বাঁশ মেরে দিয়েছে, এর কাছে যে বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইটা পড়া লাগবে এমপির কাছে, আর এইটা পড়া লাগবে মন্ত্রীর কাছে, আর এইটা প্রধানমন্ত্রীর কাছে পড়ার আপাতত দরকার নেই। ভবিষ্যতে যদি সুযোগ পান তাহলে পড়বেন ইনশাআল্লাহ। মনে থাকবে? কথা কয় না, তাহলে কোনে কোনে পড়া লাগবে বুঝতে পারিছেন তো? এখন এই জায়গায় যেয়ে ফাঁস করে না, ঠিক না বে? ঠিক বোঝা গেছে তো? ও যেই কয় না সুদখোর 50,000 টাকা দিয়েছে আল্লাহ, দানবীর দানবীর, আর মনে মনে কয় সুদখোর সুদখোর, ঠিক না বে? ঠিক। 50,000 টাকায় জান্নাত। কোনকে টাকা দিল, কে টাকা দিল, খোঁজ নিয়েছি আমরা? নেই নাই। ওগো আমার ভাইরা, তারপরে বলি অনেকেই কালেকশনের কথা বলার কারণে চলে গেছে, মনে করলো হুজুর কালেকশন করছে, মনে হয় হুজুর আর কথা বলবে না। আমি কথা বলবো। আমার ইউটিউবার ভাইয়েরা একটা গান শুনতে চেয়েছে, ভালো লাগে না দালান ঘর গানটা, আমার বইতে নেই, মোবাইলে লেখা, আবার এই যে দামি ফোনেতেও নেই, কুমা ফোনে রয়েছে, এই জন্য আজকে গাওয়া হলো না। আগামী দিন শোনাবো, তবে একটা গান না শোনাই শেষ করছি, শোনাবো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন, আছে না নাই? কম না বেশি? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, আছে না নাই? এবার কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব, ঠিক না বেঠিক? এরকম লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে
লাগে। এমন মানুষ আছে না নাই? তাইলে শুধু কি কোরআন শুনবো, শুধু কি পড়বো, নাকি মানার দরকার আছে? যারা মানতে চান 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, দাড়িটা চাচা যাবে না, সেভ করা যাবে না, সেভ করতে হবে। রাজি আছেন? আমার যুবকেরা টাকনুর নিচে কাপড় পরা যাবে না, টাকনুর উপরে কাপড় পরতে হবে। আজান হয়ে যাবে আর কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, সুজা মসজিদে চলে যেতে হবে। রাজি আছেন? কথা কয় না? অনেকেই বলে হুজুর একটু নামাজের বয়ান করবেন, আমাদের কমিটির লোক নামাজ পড়ে না, পড়ে না, আছে না নাই? আমি বলি নামাজ ফরজ, সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে কমিটি তুমি জানো। ঠিক না বেঠে? নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে? আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে? না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। ঠিক না বেঠে? রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন? যাকাত দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। দেয় না, দেয় না? হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। হিসাব করে যাকাত তুমি, হিসাব করে যাকাত তুমি করো ভাই যাকাত দানো। যাকাত দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। জানি না, জানি না? পর্দা করা ফরজ জানে না এমন মা বোন আছে নাকি? তাও কি পর্দা করে? কথা কয় না? করে। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা মানুষদেরকে দেখায় বেড়াও। ও মা বোনেরা, এর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমি আজকে নসিহত করব, পর্দা করে চলবেন, মেয়েকে পর্দায় রাখবেন, পরপুরুষের সাথে কথা বলতে দিবেন না, নিজেরাও বলবেন না। নিজে যদি দেওরের সাথে কথা বলেন গো, তাইলে মেয়েও কি বিয়ের সাথে কথা বলবে না, বলবে না। এই জন্য নিজেরা ভালো হবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন। বলেন দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন মহিলা মেম্বার লাকি, উনি অসুস্থ আছে, তাই 1000 টাকা দান করেছেন। দেখেন মহিলা মেম্বার লাকি, উনি অসুস্থ, তার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মহিলা মেম্বারকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আগামীতে যেন আরো বেশি বেশি দান করতে পারে সেই তৌফিক দান করে দাও। ও আল্লাহ তুমি নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আমাদের যুব সমাজের সাথে মানে মাহফিল ছিল, যুব সমাজের একটা ভাই বিল্লাল হোসেন, ওর মার ক্যান্সার, একটু দোয়া করেন, খুব অবস্থা খারাপ। আমাদের যুব সমাজের সাথে ছিল একজন ভাই বিল্লাল হোসেন, তার মায়ের ক্যান্সার, দোয়া চেয়েছি। আবার আমার প্রফেসর সাহেব জাহাঙ্গীর আলম, ওনার স্ত্রী ক্যান্সারে অসুস্থ, আমাদের কাছে দোয়া চেয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা দান করে দেয়। অনেকেই বলে ক্যান্সারের অ্যানসার নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান অ্যানসার দিতে পারে না, পারে না। আল্লাহ যাকে মারতে চায় তাকে বাঁচানোর কেউ নাই, আর আল্লাহ যারে বাঁচাইতে চায় তারে মারার মতো কেউ।
আর আমার গানের বই আছে এখানে ক্যামেরাম্যানের কাছে, যদি কেউ চান নিতে পারেন 100 টাকা করে দাম। 101টা গান আছে, শিখলি দাওয়াত যদি পান খাওয়া ফ্রি, টাকাও আছে না? কথা কয় না, এগুলো শেখার দরকার আছে না নাই? ও শিখবে কেউ ফ্রি ফায়ার পাবজি মারবে, তাই এ শিখবে কখন? তারপরে আর কোনো কিছু? আমার ভাইজান বসে আছেন, রিপন ভাই না, মিলন ভাই, আহারে দেখেন এই ঠান্ডায় বসে রয়েছেন, আল্লাহ ওনাকে নেখায়া দান করুন বলেন আমি। তাইলে আমার ক্যামেরাম্যান ভাইরা ওই গানটা আমি কালকে আরেকদিন শোনাবানে, আরো মাহফিল আছে এলাকায়, মাহফিল আছে কালকে, আছে না? হ্যাঁ কালকে ইনশাআল্লাহ, কালকে রঘুনাথপুর। হ্যালো, ওই দেখেন আমি ঘাইমে দিছি বুঝছেন, আর কত 2 ঘন্টা করে দিলাম। এই টাকাটা মানসি টাকা তোলে প্রধান বক্তার আগে যে কারে পরে তার দিয়ে, আমি যেখানে যাব ওখানে গেলেই দেখি যে আমার দিতে হুজুর আপনি একটু চাই দেন। আমার সব করতে হবে, গান গাইতে হবে, ওয়াজ করতে হবে, টাকা তুলতে হবে, মহিলা প্যান্ডেলে মেলা লোক তার জন্য ওয়াজ করতে হবে, পুরুষ প্যান্ডেলে লোক থাকছে না এর জন্য ওয়াজ করতে হবে, মানে সব আমার পরে। কটা টাকা দিয়ে একদম মানে যে কি করে বা খেলা হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর তোমার বান্দারা এখনো যারা বসে আছে গো আল্লাহ, তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও গো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি গো, আমাদের যার জীবনে যত গুনাহ আছে, এমন অনেক গুনাহ আছে রে, যদি মা জানতো বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, বন্ধুরা জানলে সম্পর্ক রাখতো না, স্ত্রী জানলে আল্লাহ সংসারটা করতো না, এমন অনেক গুনাহ আছে রে, পৃথিবীর কেউ জানে না। রাতের অন্ধকারে করলাম, ছাদের নিচে করলাম, ফাঁকা মাঠে করলাম, জঙ্গলে করলাম, পৃথিবীর কোন চোখ না দেখলেও তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই গো আল্লাহ। ও গো আল্লাহ, আমরা যারা গুনাহ করেছি আল্লাহ, তুমি গোপন গুনাহগুলো গোপন রেখে দাও, আমাদের জীবনের গুনাহগুলো জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দাও, পরকালে হাসরের ময়দানে ওই গুনাহগুলো আমাদের সামনে হাজির করে দিয়ে আমাদের লজ্জায় ফেলে দিও না। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আজকে আমার সাথে যারা হাত তুলেছে অনেকের মা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরে যারা ঘুমিয়ে আছে গো আল্লাহ, তুমি দয়া করে ওই কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই ওরাই জানে বাবা হারানোর কত বেদনা, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল গো, আর কোনদিন খোকা বলে ডাকলো না, আর কোনদিন মাথায় হাত বুলিয়ে দিল না। আল্লাহ, যাদের বাবা নাই আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে রে নেখায়া দিয়ে দাও, যাদের পিতা মাতা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দাও। আমার মিলন ভাই প্রশাসনের লোক আল্লাহ ইউনিফর্ম পরে আছে, এখনো দায়িত্বরত শৃঙ্খলার দায়িত্বে রয়েছে, আজকে মাহফিলের অনুমতি প্রশাসন দিয়েছে বলেই মাহফিল করা গেল। আল্লাহ, মিলন ভাইয়ের মতো যারা কোরআনের পক্ষে আছে আল্লাহ, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের মিলন ভাইয়ের মা অসুস্থ, সুস্থতা দান করে দাও। আল্লাহ, বাবা সহ আপনজন যদি কেউ কবরে থাকে গো আল্লাহ, কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, এই যুবকদেরকে কবুল করে নাও। যুবকদের মধ্যে একজন বিল্লাল, তার মা অসুস্থ, ক্যান্সারের রোগী গো আল্লাহ, তুমি দয়া করে সুস্থতা দান করে দাও। আমার পাশে জাহাঙ্গীর স্যার আল্লাহ, তুমি দয়া করে স্ত্রী অসুস্থ আল্লাহ, তুমি স্ত্রীকে সুস্থতা দান করে দাও। ও আল্লাহ, তুমি মনের কষ্টগুলো দূর করে দাও। ও আল্লাহ, আলেমদের সাথে সুসম্পর্ক, এই সম্পর্ক রেখে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, আমার আগে আলোচনা করেছে আমার সাইফুল্লাহ বিন কোরবান ভাই, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, কণ্ঠটাকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ, তুমি আমার ইউটিউবার ভাই ফেসবুকে যারা এত কষ্ট করে
দিনের আলোচনাগুলো ছেড়ে বেড়ায়, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে কবুল করে নাও, তাদের নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আয় রুজিতে বরকত দান করে দাও। ও আল্লাহ আমার সামনে যারা বসা, আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যাদায় থেকে মুক্তি দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা গো, কেউ অসুস্থ আছে আল্লাহ বলতে পারে না, স্বামীর কাছে টাকা চাইতে পারে না, ওষুধ চাইতে পারে না, এমন মা বোন থাকলে আল্লাহ সুস্থতা দান করে দাও। স্বামী স্ত্রীতে দাম্পত্য জীবনে কলহ থাকলে তুমি দূর করে দাও। কন্যাদায়গ্রস্ত যারা কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। আমার মা বোনদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ বাংলাদেশের আলেম ওলামাদের তুমি সহায় হয়ে যাও, যারা কারারুদ্ধ আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও, যারা মুক্তি পেয়েছে তাদের কণ্ঠ খুলে যেন কথা বলতে পারে তৌফিক দান করে দাও। ও আল্লাহ কোরআনের পাখি চলে গেল, আল্লাহ জান্নাতে যেন কোরআনের পাখির কণ্ঠের বয়ান শুনতে পারি তৌফিক দান করে দাও। ও আল্লাহ তুমি হাফিজুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মেজবাব, তুমি মিজানুর রহমান আজহারী, আমির হামজা সহ যত মতাদর্শের আলেম আছে না কেন, আল্লাহ তুমি সবাইকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়ে দাও। আখেরি ফরিয়াদ যেদিন মালাকুল মউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, আল্লাহ তুমি দয়া করে ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।